তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির জিরো টু হিরো অন পাওয়ার সিস্টেম পার্ট 2 16 নাম্বার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো দীর্ঘ সমস্যার কারণে আমরা ক্লাসটি সঠিক সময়ে শেষ করতে পারিনি, যদিও আজকে আমাদের এই কোর্সের অনেক প্রায় শেষের ক্লাস হওয়ার কথা ছিল, শেষের দিকের। কিন্তু যে আমরা সময়ের অভাবে, আমার এই সময়ের অভাবে, বা বিভিন্ন পরিস্থিতির কারণে শেষ করা যায়নি, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমার বিশ্বাস যে আগামী 2-3 দিনের ভিতরে আমি মোটামুটি ফ্রি হয়ে যাব। ফ্রি বলতে বোঝাচ্ছি যে এখন যে গ্রিডে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য, সেখান থেকে হয়তো আমার পূর্বের গ্রিডে ফিরে যেতে পারবো। সেখানে গেলে হয়তো অন্তপক্ষে রাতের ক্লাসগুলো শিডিউল অনুযায়ী হবে, এবং আমি নতুন একটা রুটিন পাবলিশ করব বাকি রেস্ট অফ যে আমাদের ক্লাসগুলো আছে। তো ওই ক্লাসগুলোর জন্য যে আপনার একটা রুটিন পাবলিশ করব, যে সেই ডেট অনুযায়ী আশা রাখি আমরা শেষ করে ফেলতে পারবো, যদি মেজর কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আজকে আমরা যেটি করব, 15 নম্বর ক্লাসে আমরা যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে পড়াশোনা করেছি, সেই সিমেট্রিক্যাল কম্পোনেন্টের কিছু অঙ্ক আমরা বেসিক সেখানে দেখেছি। আজকে আমরা ডিটেলস শিখবো, যে অঙ্ক, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো এই ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ? কারণ পাওয়ার সিস্টেমের পুরো পাওয়ার সিস্টেম জুড়ে এই শব্দগুলোই আপনারা পাবেন। হ্যাঁ, এ পাবেন, এ স্কোয়ার পাবেন, এ কিউব পাবেন, বা আমরা যদি বলি যে আপনার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, এই জিনিসগুলো পাবেন। এই জিনিসগুলোকে যদি আপনারা সমাধান করতে না পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের পাওয়ার সিস্টেম শিখার যে উদ্দেশ্য সেটি সফল হবে না। তো এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডেল্টা কানেক্টেড সার্কিট, একটা ব্রাঞ্চ ওপেন করা, একটা ফল্ট হয়েছে আর কি, যে ওপেন সার্কিট হয়েছে একটা ফেজে, বাকি দুই ফেজে ঠিক আছে। কেমন? একটা ফেজের এর মধ্য দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এগুলো জেড এইভাবে বলা আছে। এই অবস্থায় আপনাকে এখানে অঙ্কটা সমাধান করতে হবে। কি করতে হবে? ইফ দ্য কারেন্ট থ্রো লাইন এ ইজ 10 এম্পিয়ার, এই লাইন এর কারেন্টটা যদি 10 এম্পিয়ার হয়, সেক্ষেত্রে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য লাইন কারেন্ট থ্রো লাইন এ। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট। আচ্ছা, ডেল্টার কারেন্ট কয়টা? দুইটা। স্টার এর কারেন্ট কয়টা? দুইটা। কি কি সেগুলো? একটা লাইন কারেন্ট, আর একটা ফেজ কারেন্ট। আমরা যে কোনো সবসময় আমরা জানি থ্রি ফেজ সিস্টেমে স্টার হোক ডেল্টা হোক, দুটো কারেন্ট থাকে, একটা লাইন কারেন্ট আর একটা ফেজ কারেন্ট। স্টার সিস্টেমে যেহেতু লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, এই জন্য স্টার এর কারেন্টটাকে আমরা লাইন কারেন্ট নামেই ডাকবো, যেহেতু লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। কিন্তু ডেল্টা সিস্টেমে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি সমান? নিশ্চয়ই সমান না। তাহলে ডেল্টা সিস্টেমে এই লাইনের ভিতর দিয়ে যেটা যাচ্ছে এটা লাইন কারেন্ট, এই ফেজের ভিতরে একটাই যে জেড এর ভিতর দিয়ে যেটা যাবে এটা কি? ফেজ কারেন্ট। তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কিন্তু ভিন্ন। কোথায়? ডেল্টা সিস্টেমে, ডেল্টা থ্রি ফেজ সিস্টেমে। যেহেতু ভিন্ন, সেজন্যই আমাকে এখানে কারেন্টের দুটো নাম আমরা দিয়ে নিব। এই লাইন কারেন্টকে লাইন কারেন্ট নামেই ডাকবো, ফেজ কারেন্টকে ডাকবো ডেল্টা কারেন্ট। ঠিক আছে? ডেল্টা সিস্টেমের ফেজ কারেন্টকে কি নামে ডাকবো? ডেল্টা কারেন্ট। তাহলে প্রশ্নে অনেক সময় বের করে দিতে পারে, বলতে পারে প্রশ্নকর্তা যে ফাইন্ড দা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ডেল্টা কারেন্ট। ডেল্টা কারেন্ট শব্দটা দেখার সাথে সাথেই বুঝবেন যে এই একটা লোডের ভিতর দিয়ে, এইভাবে করে, এই যে কোনো একটা ডেল্টা সার্কিটের একটা লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা ফেজ কারেন্টটাকেই ডেল্টা কারেন্ট বলে। আর এই ডেল্টা কারেন্টটা তখন আপনাকে নির্ণয় করতে হবে। আর যদি লাইন কারেন্ট বলে, তখন এই লাইনের মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা নির্ণয় করবেন। তাহলে আমাদের সূত্র যে আমরা শিখেছি সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সূত্র, সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সূত্রগুলো আপনারা নিশ্চয়ই বাসায় রিভিউ করেছেন, আবার দেখেছেন পুনরায়। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সূত্রগুলোতে আমরা কি জানি? কম্পোনেন্ট যদি বের করতে চাই, এই তিনটা লাইন কারেন্ট আমাকে জানতে হবে। তিনটা লাইন কারেন্ট আমি যদি জানি, তাহলে তাদের সাথে এ স্কোয়ার স্কোয়ার এ এই ধরনের কম্বিনেশন দ্বারা আমরা গুণটুন করলে সামনে 1/3 দিলে আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট A1, A2, A0 এই জিনিসগুলো বের হয়ে যাবে, এবং এটাই জানতে চেয়েছি। এখন আমরা সূত্র যখন শিখেছি, তখন আমরা
এক প্রকার সূত্র শিখেছি। আমি এখানে আরেকটু করে আপনাদের সবার সুবিধার্থে একটু রিভিউ করি যে আমরা শিখেছি কি, মনে করেন IA0 সমান সমান কি শিখেছি, 1/3 অফ IA প্লাস IB প্লাস IC, মানে তিনটা ফেজের, এই তিনটা যে থ্রি ফেজ সিস্টেমের যে লাইন কারেন্ট আছে, তিনটা লাইন কারেন্টের যোগফল সামনে 1/3 দিলে IA0 কে পাওয়া যায়। তারপরে কি শিখেছি, IA1 সমান সমান কি 1/3 অফ IA, এটা ঠিক থাকবে, প্লাস কি হবে, সূত্রটা হচ্ছে প্রথমে যে সূত্রটা আমরা শিখেছিলাম a স্কয়ার a স্কয়ার, আর এটার ক্ষেত্রে কি শিখেছিলাম a স্কয়ার, তার মানে AIB প্লাস a স্কয়ার IC, ঠিক আছে। দেন IA2 সমান শিখেছি 1/3 অফ IA প্লাস a স্কয়ার IB প্লাস AIC। এই হচ্ছে আমার কম্পোনেন্ট বের করার সূত্র। এখন একটা জিনিস এখানে খেয়াল করবেন, এই যে IA, IB, IC এরা হচ্ছে লাইন কারেন্ট, ঠিক আছে, লাইন কারেন্ট। আমরা যদি একটু করে আবার ডেল্টা সার্কিটের দিকে তাকাই, এই হচ্ছে আমার ডেল্টা সার্কিট। এই ডেল্টা সার্কিটের মধ্যে যে কারেন্ট গুলো এসে ঢুকলো এগুলোই হচ্ছে এই লাইন কারেন্ট। এই হচ্ছে IA, এই হচ্ছে মনে করেন IB, এই হচ্ছে মনে করেন IC। তাহলে এই ডেল্টা কারেন্টের মানে ডেল্টা সার্কিটের লাইন কারেন্ট গুলোই হচ্ছে এগুলো। তাহলে স্টার হোক ডেল্টা হোক, লাইনের মধ্যে কারেন্ট গুলো এগুলো। কিন্তু আমরা চাইলে এই কারেন্টটাকেও আমরা হিসাবে আনতে পারি। মনে করেন IA0, এই জিনিসটাকে, সূত্রটাকে আমরা একটু ডেল্টা সার্কিটের জন্য একটু চেঞ্জ করে দিই। আমি কথাগুলো কেন বলে নিচ্ছি, পরে যেন আমাদের সুবিধা হয়। এই সূত্রটা তো আপনারা পারলেনই, আমি মনে করেন যে এই সূত্রটা আর একটু চেঞ্জ করে দিই। সে আমার একটা এইভাবে ডেল্টা সার্কিট আছে, এই ডেল্টা সার্কিটে এটা A, এটা B, মনে করেন এটা হচ্ছে C, ঠিক আছে। তাহলে কারেন্ট কিভাবে যাবে, A থেকে B, B থেকে C, C থেকে A, এইভাবে ডেল্টা লুপে কারেন্ট গুলো ঘুরতে থাকবে, ঠিক আছে। A থেকে B, B থেকে C, C থেকে A, যদি ABC সিকোয়েন্স হয়। আচ্ছা, তাহলে আমার এই ফেজের নাম কি, A, এটা C, এটা হচ্ছে B, ওকে। A থেকে B, B থেকে C, C থেকে A, কারেন্টটার ডিরেকশনটা হবে এরকম ঘুরতে থাকবে। আচ্ছা, তাহলে এই লাইন কারেন্ট সমান কি, এই কারেন্টটা সমান কি, এই কারেন্টের নামই তো কিছুক্ষণ আগে বলেছি, এটার নাম হচ্ছে IA। এটার কারেন্টের নাম কি IB, সরি IC, এটা IB, এই তো। তাহলে এগুলো হচ্ছে কি লাইন কারেন্ট। আর এই যে টিক চিহ্ন দিয়ে যে কারেন্টটা দেখতে পাচ্ছেন সেটার নাম কি ফেজ কারেন্ট বা ডেল্টা কারেন্ট। এই ডেল্টা কারেন্টের নাম কি, এটার নাম হচ্ছে I of AB। এটার কারেন্টের নাম কি I of BC, এই কারেন্টের নাম I of CA। এইভাবে এই ডেল্টা কারেন্ট বা ফেজ কারেন্ট ডেল্টা সার্কিটে এগুলো একটা জিনিস, আবার লাইনের মধ্যে দিয়ে কারেন্ট আরেকটা জিনিস। আমরা যদি এই এ পয়েন্টে কারশফের কারেন্ট ল KCL যদি প্রয়োগ করি, কি দেখতে পাচ্ছি দেখেন, IA ডুবছে, ICA ডুবছে, IAB বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এ পয়েন্টে যদি KCL প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি IA প্লাস I of CA is equal to I of AB, তাই না। এ পয়েন্টে আপনি তাকাই দেখেন, যারা ডুবছে তারা প্লাস, এই যে IA টা ডুবছে, I of CA টাও ডুবছে, দুজন প্লাস, বের হয়ে যাচ্ছে কে I of AB, সমান চিহ্নের ওপারে পাঠিয়ে দিলাম। এখন I of A এর মানটা কিভাবে পাবো, I of A হবে I of AB মাইনাস I of CA, তাই না। এই I of AB থেকে এই C এর মানটা যদি বিয়োগ করি, মানে এটাকে সমান চিহ্নের ওপারে নিয়ে গেলাম আর কি। এইভাবেই আমরা I of A এর মানটা কত বের করতে পারি। এখন আমার
এই জিনিসটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। এটা যদিও পাওয়ার সিস্টেমের মানে 3 ফেজ যে সিস্টেম এসি সার্কিটের সেখানের পড়া, কিন্তু আমাদের আজকে লাগবে, সেজন্য আমি একটু আগে থেকে দেখিয়ে নিলাম। 2 নাম্বার জিনিস, আমাদের সূত্রটাকে যদি আমরা এইভাবে করি, আমাদের সূত্র কি ছিল? আই এ নট। এখন আমরা যদি এটাকে আই এ বি নট যদি বলি, এখন দেখেন আই এ বি নট মানে এই যে আই অফ এ বি আছে যে তার জিরো সিকোয়েন্স, এর লাইন আই এর জিরো সিকোয়েন্স না, আই অফ এ বির জিরো সিকোয়েন্স। আই অফ এ বি নট ইজ ইকুয়াল টু 1/3 অফ, সূত্র আগের মতোই, আই অফ এ বি প্লাস এ আই অফ বি সি প্লাস এ স্কোয়ার আই অফ সি এ। দেখেন আগে আমরা সূত্র সাজাতাম লাইন কারেন্ট দিয়ে, এখন সূত্র সাজিয়েছি ফেজ কারেন্ট দিয়ে বা ডেল্টা কারেন্ট দিয়ে। এই হচ্ছে ডেল্টা কারেন্ট দিয়ে সূত্র সাজালাম। এটাও ডেল্টা কারেন্ট না, এটাও ডেল্টা কারেন্ট, এটাও ডেল্টা কারেন্ট। দেখেন সূত্রের কম্বিনেশন আগের মতোই আছে। ও ভুল করলাম তো, আমি এখানে 0 না, দিস ইজ 1 কেমন 1 পজিটিভ সিকোয়েন্স সূত্র লিখেছি আমি পজিটিভ সিকোয়েন্সের। আর জিরোটা যদি হতো তখন এইভাবে হতো, আই এ বি নট ইজ ইকুয়াল টু 1/3 অফ আই এ বি প্লাস আই বি সি প্লাস আই অফ সি এ। এই তিনটা ডেল্টা কারেন্টকে যোগ করে যদি 1/3 করতাম, 0 কে পেতাম। যদি সূত্রের ওই যে এ স্কোয়ার যদি দিতাম তাহলে এ বি 1 কে পেতাম, তাহলে এ বি 2 কে ওইভাবে পাওয়া যাবে আগের মতোই। এখন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় আমরা কাকে লিখছি। এই জায়গায় লিখছি হচ্ছে ডেল্টা কারেন্টকে। ডেল্টা কারেন্ট যদি আমরা লিখি, এই ধরনের ডেল্টা কারেন্টের কম্বিনেশনকে যদি লিখি, তাহলে যে কম্পোনেন্টটা পাবো এটা হচ্ছে ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট, এটা হচ্ছে ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট। আর লাইন কারেন্টকে যদি লিখি এইভাবে, আই এ নট, এখানে দেখেন এ বি নট না, কিন্তু আই এ নট মানে লাইন এ কারেন্টের নট, 1/3 অফ আই এ প্লাস আই বি প্লাস আই সি। তার মানে লাইন কারেন্ট গুলোর, এই লাইন কারেন্ট গুলোকে দিয়ে যদি সূত্র সাজায় তখন যেটা বের হবে লাইন কারেন্টের কম্পোনেন্ট। এটা হচ্ছে লাইন কারেন্টের কম্পোনেন্ট, এটা হচ্ছে ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট। ঠিক আছে, এই বিষয়টাই কিন্তু আপনাদের আগে থেকে বুঝতে হবে যে লাইন কারেন্টের অ্যাকর্ডিং টু লাইন কারেন্ট আমরা যদি সূত্রটা সাজাই, লাইন কারেন্টের মানগুলো দিয়ে যদি সূত্র সাজাই তাহলে হবে লাইন কারেন্টের কম্পোনেন্ট। ফেজ কারেন্ট বা ডেল্টা কারেন্টের মানগুলো দিয়ে যদি সূত্র সাজাই তাহলে যেটা বের হবে ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট। তো প্রশ্নে দুভাবেই থাকতে পারে, ফাইন্ড লাইন কারেন্ট কম্পোনেন্ট, ফাইন্ড ডেল্টা কারেন্ট কম্পোনেন্ট। এই জন্যই কথাগুলো বলে নিচ্ছি, ডেল্টা কারেন্ট মানে এই ডেল্টা কারেন্টের এটা দিয়ে সাজাবো, অথবা লাইন কারেন্টের এটা দিয়ে সাজিয়ে কনভার্ট করে নিব, কারণ লাইন থেকে ডেল্টায় যেতে গেলে পার্থক্য হচ্ছে √3, সেটাও আমরা দেখে নিব যে কিভাবে লাইন কারেন্টটা সাজিয়ে ডেল্টাতে কনভার্ট হওয়া যায়, সেটা পরে শিখবো। তবে একটু মনে রাখবেন ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট মানে এটা, লাইন কারেন্টের কম্পোনেন্ট মানে এটা। তো আমরা 1 নাম্বার অঙ্কে আবার চলে আসছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, if the current through line A is 10 ampere, find the symmetrical component of the line current through line A. লাইন এর ভিতর দিয়ে প্রবাহিত সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ কারেন্ট, এই কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো কত বের করো। অ্যাজিউমিং লাইন এ রেফারেন্স, মানে এটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরেছি। রেফারেন্স হিসেবে যদি ধরি তাহলে আই এর মান কত হয়, আই এ ইজ ইকুয়াল টু 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। এই যে 10 অ্যাম্পিয়ার এটা হচ্ছে ম্যাগনিটিউড মানে মান, তো এটার কোণ কত, যেহেতু তাকে আমরা রেফারেন্স ধরেছি তার মানে সে 0 ডিগ্রি লাইনে আছে। ঠিক আছে, রেফারেন্স মানে 0 ডিগ্রি, এই জন্য 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। আচ্ছা আইসির মান কত, সির ভিতর দিয়ে কত যায় দেখি আপনারা বলেন তো। ও আপনারা তো বলতে পারবেন না, বোবা করে রেখেছি। এই সির ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, কারণ লাইনটা ভাঙা বা ব্রেক করা। ঠিক আছে, এই ধরনের ব্রেক লাইন বা ব্রিজ যদি ভাঙা হয় গাড়ি যেতে পারে না, কারেন্টও যেতে পারে না, তার মানে আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
তো এখন আই এও জানেন, আই সি ও জানেন, তাহলে আই বিটা বের হয়ে যায় না? তো আই বি সমান সমান মাইনাস আই এ মাইনাস আই সি। ঠিক আছে, এটা এখন কোত্থেকে আসলো? আপনারা বলবেন যে এটা কোত্থেকে আসলো। আপনারা জানেন যে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে জেড 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 তার মানে কি? তার মানে ইকুয়াল। এই তিনটা মান কিন্তু ইকুয়াল। জেড 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 দেখে বোঝা যাচ্ছে এটার মান যা, এটার মানও জেড, এটার মানও জেড, মানে সমান। তো সমান যদি হয়, আমরা নর্মালি সূত্র কি জানি? আই এ প্লাস আই বি প্লাস আই সি ইজ ইকুয়াল টু 0। নর্মালি কি জানি? আই এ প্লাস আই বি প্লাস আই সি ইজ ইকুয়াল টু 0। এই তিনটা কারেন্টের যোগফল 0 হবে। তো সেই ক্ষেত্রে এই সূত্রটাকে কাজে লাগাবেন এই অঙ্কে, যে আপনার দরকার কি আইবি, তাহলে আইবি কে এখানে রেখে দেন। তো আইসি কে ওপারে পাঠান, আই এ কেও ওই পারে পাঠান, কি হয়? মাইনাস মাইনাস হয়ে যায় না? জাস্ট এটা, ঠিক আছে, আর কিছু না। তো এইভাবে আমরা আই অফ বি এর মানটা -10 অ্যাঙ্গেল অফ 0 মাইনাস আইসির মানটা হচ্ছে 0, তার মানে 10 অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এই যে দেখুন -10 অ্যাঙ্গেল অফ 0 ক্যালকুলেটরে চাপলেই দেখবেন 10 অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি শিফট করবে আর কি। তো এই মানটা আমরা পেয়ে গেলাম। দেখুন আপনার কাছে আইএ আছে, আইবি আছে, আইসি আছে, তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো পাওয়া যাবে না? খুব ইজিলি পাওয়া যাবে। দেখুন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি, যেহেতু লাইন কারেন্ট আপনি জানেন এগুলো কিন্তু লাইন কারেন্ট, তাহলে লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে। তাহলে আই এ নট, প্রথমে হচ্ছে নট, এটা কি একটা ডেল্টা? ডেল্টাতে আই এ নট থাকে? থাকে না। ডেল্টা দেখার সাথে সাথেই আই এ নট 0, কারণ ডেল্টা সার্কিটে কি থাকে না? জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। এই জন্য জিরো সিকোয়েন্স কারেন্ট আই এ নট এর মানটা কত লিখে দিবেন? 0 লিখে দিবেন। আই এ ওয়ান, ওয়ানটা কত হবে? আই এ ওয়ান হবে, সূত্র কি বলে? 1/3 অফ আই এ প্লাস, এখানে কি থাকবে? এ আইবি, ঠিক আছে, এ আইবি প্লাস এ স্কয়ার আইসি। আমরা একটু সূত্রটা উপরে লিখি। এই সূত্রটার সরি, এটা হচ্ছে এরকম 1/3 অফ এই 2 নাম্বারটার, হ্যাঁ, আই এ প্লাস এ আইবি প্লাস এ স্কয়ার আইসি, এই হচ্ছে কম্পোনেন্টের সূত্র। তাহলে আই এটা তো 10 অ্যাঙ্গেল অফ 0 বসে গেল, এই যে আই এর মানটা বসে গেল। আইবি, আইবির মান কত? আইবির মান হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। এখন আইবির সাথে কি আছে? এ নামক একটা জিনিস আছে, মানে 120 ডিগ্রি যোগ করতে হবে। কার সাথে? আইবির সাথে। এই এ থাকার কারণে এ মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আইবির মানের সাথে যদি যোগ করেন, তো 180 সাথে যোগ 120 করে দিতে হবে, এই আর কি। তাহলে 10, এই হলো 10, 180 যোগ 120 কত হয়? 300, ঠিক আছে, এই সেই 300। এ স্কোয়ার আইসি, এ স্কোয়ার থাকুক যাই থাকুক, আইসির মান তো 0, তো 0 হলে এই টার্মসটাও এই জায়গায় কত হবে? 0 হবে। এটা যদি এইভাবে গুণ করে যোগ করেন, আপনারা এই মানটা পেয়ে যাবেন। আইএ টু, এখন আইএ টুর সূত্র কি? আবার আসেন, আইএ টুর সূত্র হচ্ছে 1/3 অফ আইএ প্লাস এ স্কোয়ার আইবি প্লাস এ আইসি। এ হচ্ছে কার সূত্র? আইএ টুর সূত্র। তাহলে এই 1/3 অফ আইএ 10 অ্যাঙ্গেল অফ 0 হুবহু বসে গেল, প্লাস এ স্কোয়ার আইবি। তাহলে এখন বলতেছে আইবির মানের সাথে এ স্কোয়ার মানে 240 ডিগ্রি যোগ করতে। আচ্ছা আমরা করে দিই, এই এ স্কোয়ার এই 180 সাথে এ স্কোয়ারের জন্য 240 আমরা যোগ করলাম, তাহলে কত হয়? 180 যোগ 240 হয় 20 দিয়ে দিলে হয় 200, 200 200 400, 420। তাহলে 10 অ্যাঙ্গেল অফ 420 ডিগ্রি হয়, ঠিক আছে। তো 420 ডিগ্রি মানে কি? একটা বৃত্তকে ঘুরে আবার অতিক্রম করেছে। তো এই 420 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? 420 ডিগ্রি থেকে একটা বৃত্তের মান 360 যদি বাদ দিয়ে দিই, থাকে কত? 60 ডিগ্রি, পজিটিভ 60 ডিগ্রি। এখন এটা যদি আপনারা বৃত্ত আকারে দেখেন, এই হচ্ছে রেফারেন্স, এইখান থেকে মনে করেন আপনি এই
এই হলো একটা বৃত্ত 360 ডিগ্রি, 360, এরপর আরো উঠলেন, ঠিক আছে, এই পর্যন্ত এই জায়গায় জিনিসটা আছে। তার মানে এইখানে যদি থাকে, এই জায়গায় যদি থাকে, তাহলে একটা বৃত্ত হচ্ছে 360, এরপরে আরো 60, কত হলো টোটাল? এই জিরো বিন্দু থেকে এটা 420 ডিগ্রি। 420 ডিগ্রি যে কথা, শুধু 60 ডিগ্রি একই কথা না? এই জন্য 360 এটা বাদ দিয়ে দিবেন। এই 420 থেকে 360 বাদ দিলে কত থাকে? 60 থাকে। এই দেখুন, tan অ্যাঙ্গেল অফ 60। এখন কেউ যদি মনে মনে ভাবে যে কিভাবে বিয়োগ দিব, কিভাবে সমস্যা, আপনার যদি মনে চায় এখানে আপনি 420 লিখে দেন, একই উত্তর একই জিনিস, কোনো অসুবিধা নেই। এখানে আপনি চাইলে সরাসরি 420 লিখে দিতে পারেন। তো এরপরে এই মানগুলো বসানোর পরে সি, যেহেতু এটা জিরো, জিরোর সাথে যাই গুণ করি না জিরো থাকবে, এইভাবে আমরা এই মানটি পেয়ে যাব। এটাই হচ্ছে আমার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন এ। দেখুন, এ এ এ, ঠিক আছে, IA0, IA1, IA2, মানে এর কম্পোনেন্ট গুলা, এই জন্যই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট এ। ঠিক আছে, লাইন কারেন্ট না, এগুলো লাইন কারেন্ট বসিয়েছি না, লাইন কারেন্ট, এবং কার? এ ফেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আমরা বের করেছি। এইভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে। আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাই। কি বলা হচ্ছে? A single phase resistive load of 10 kVA is connected across line VC. এই যে রেজিস্টর, যার কেবিএ রেটিং হচ্ছে 10 kVA, মানে রেজিস্টরটার পাওয়ার রেটিং হচ্ছে কত? 10 kVA। এই রেজিস্টরটাকে এই ধরনের লাইন বি এবং সি তে কানেক্ট করা আছে অফ এ ব্যালেন্স সাপ্লাই অফ 3 kV as shown in figure। এখন মজার বিষয় হচ্ছে এই কথাগুলো দ্বারা আপনারা কনফিউশন ক্রিয়েট হবে আপনাদেরকে, যে ব্যালেন্স সাপ্লাই, ও মনে মনে ব্যালেন্স শব্দটা দেখার সাথে সাথে অনেকে পরীক্ষার হলে মাথায় আনবেন কি, ও ব্যালেন্স সার্কিট মানে সিমেট্রিক্যাল, এই ধরনের কিছু জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবেন। আসলে এটা যে সিমেট্রিক্যাল না, এটা আনসিমেট্রিক্যাল, এটা আপনাকে বুঝতে হবে। ব্যালেন্স সাপ্লাই অফ 3 kV মানে কি? ভোল্টেজ ব্যালেন্স, যে এই জায়গায় 3 kV ফেজ টু ফেজ ভোল্টেজটা 3 kV, মানে এই লাইন ভোল্টেজটা কত? 3 kV করে ব্যালেন্স, প্রত্যেকটা 3 kV সমান ভোল্টেজ, কিন্তু কারেন্ট তো সমান না। কারেন্ট সমান না থাকলেই আনসিমেট্রিক্যাল। ঠিক আছে, তো কারেন্ট কেন সমান না দেখলেই তো বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে কি যাচ্ছে আমি তো জানি না, এইখান দিয়ে রেজিস্টর আছে তো এখান দিয়ে একটু চেঞ্জ আসবে, বুঝাই যাচ্ছে। তার মানে এটা আনসিমেট্রিক্যাল। আর ব্যালেন্স শব্দটা ইউজ করছে ভোল্টেজ ব্যালেন্স, সাপ্লাই ভোল্টেজটা ব্যালেন্স। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, find the symmetrical component of line current of A। এই A লাইনের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো কত আপনাকে বের করতে হবে। তো এখন কিভাবে বের করব? যেহেতু আমরা ভোল্টেজ সমান জানি, তাহলে A এবং B এর যে ভোল্টেজটা, B এবং C এর যে ভোল্টেজটা, আবার C এবং A এর যে ভোল্টেজটা, তিনজন কি ব্যালেন্স। আমরা যে কোনো একজনকে রেফারেন্স ধরবো, যে অ্যাজিউমিং ABC সিকোয়েন্স, আমরা ধরে নিব A B দেন C, এই সিকোয়েন্সে জিনিসটা লাগানো আছে, মানে নরমালি ABC সিকোয়েন্সে থাকে, কখনো উল্টা ভাবে যদি থাকে ACB সিকোয়েন্সে থাকতে পারে। মানে আমরা যেটা বলেছি যে দুইটা সিকোয়েন্স, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স, এটা ক্লকওয়াইজ সিকোয়েন্সে আছে, মানে এর পরে বি, বির পরে সি, এই সিকোয়েন্সে আছে, আমরা ধরে নিব, অ্যাজিউমিং করব। তারপরে আমাদের ভোল্টেজ গুলো কি হবে? ভোল্টেজ অফ এবিটাকে আমরা রেফারেন্স ধরবো, 3 kV মানে 3000 ভোল্ট। অ্যাঙ্গেল কত? 0, যেটা প্রথমে এবি থাকবে সেটাকে রেফারেন্স ধরলে সে তার ভোল্টেজটা কত হবে? অ্যাঙ্গেল 0 হবে। আচ্ছা, যেহেতু এটা ব্যালেন্স, মানে ভোল্টেজটা ব্যালেন্স, সেজন্য এবি থেকে বিসি ভোল্টেজটা কত ডিগ্রিতে থাকবে? -120 ডিগ্রি ভোল্টে থাকবে। সি এটাতে কত থাকবে? +120 ডিগ্রি ভোল্টে থাকবে। এখন এটা যদি আপনারা একটু ভেক্টরিক্যাল সামে যদি একটু চিন্তা করে দেখেন, যে এই হচ্ছে মনে করেন আমার এই ভোল্টেজের লাইনটা হচ্ছে 0 ডিগ্রি লাইনে আছে, এটার নাম হচ্ছে ভি অফ এবি।
ঠিক আছে, তার এইভাবে যেহেতু ব্যালেন্স, তাহলে একদম 120 ডিগ্রি বরাবর এইভাবে তিনটা আমরা ভেক্টর চিন্তা করব এ বি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ভিসি, তারপর হচ্ছে সিএ। কয়টা ভোল্টেজ? তিনটা ভোল্টেজ। এবং এরা আমরা চিন্তা করব যেহেতু বলে দিয়েছে দিস অল আর ব্যালেন্স সাপ্লাই, তাহলে এদের পরস্পর ডিগ্রি গুলো হচ্ছে 120 120 এন্ড এটাও 120। বলেন তো বি অফ এ বি, এটা যদি 0 ডিগ্রি লাইন চিন্তা করি আমরা, এটা যদি রেফারেন্স চিন্তা করি, বি অফ বিসি, এই যে বিসি জিনিসটা কত? উল্টা দিকে 120 ডিগ্রি না? উল্টা দিকে নিচের দিকে 120, এই জন্য -120। অথবা আপনি চাইলে এখানে +240 দিতে পারেন, -120 না দিয়ে +240 দেন, কোনো অসুবিধা নেই, একই উত্তর আসবে। আচ্ছা, তারপর বি অফ সি এটা কত? +120 না, এই জন্য দেখুন +120। অথবা আপনি চাইলে -240 দেন, কোনো অসুবিধা নাই, এখানে -240 দিতে পারেন অথবা +120, এখানে -120 দিতে পারেন অথবা +240 দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন যদি এইভাবে এই রেঞ্জে থাকে। তো আমরা এর পরবর্তীতে চলে যাই। যখন আমরা ভোল্টেজ গুলোর মান লিখে ফেললাম 3000 ভোল্ট মানে 3 কেবি, এরপরে দিয়ে থাকলো কি কারেন্ট গুলো। আমরা ভোল্টেজ কেন বের করেছি? আমার ও টাইম আউট হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। তা আমরা ভোল্টেজ কেন বের করেছি? তার কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে কারেন্টকে জানতে হবে। কারেন্ট না জানলে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কিভাবে পাবো? কারণ বলে দিয়েছে ফাইন্ড দা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট। তাহলে কারেন্ট যদি আমাকে জানতে হয়, তাহলে আমার ভোল্টেজ জানতে হবে, কারণ লোডের কেভিএ দেয়া আছে। কেভিএ, কেভিএ থেকে আমরা কি বের করব? কেভিএ থেকে আমরা কারেন্টের মানটা বের করব। স্পষ্ট চিত্রটা থেকে দেখা যাচ্ছে লাইন এটা ওপেন, এদিকে কোনো লোড লাগানো নাই, তার মানে এই এ ফেজ দিয়ে কোনো কারেন্ট যায় না। বি এবং সি দিয়ে যাবে, যেহেতু লোড লাগানো আছে, তাহলে বি এবং সি দিয়ে যাবে, কত যাবে সেটা বের করব। তাহলে চিত্র থেকে আমরা দেখে ফেলছি যে আই এ ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার, এবং আই বিটা কত? আই বি, বিতে কি লোড লাগানো আছে? একটা রেজিস্টিভ লোড লাগানো আছে, যার কেভিএ রেটিং হচ্ছে 100 কেভিএ। তো এই 100 কেভিএ এটা হচ্ছে এস এর মান। এস কে যদি আমরা কি দ্বারা, ভোল্টেজ দ্বারা যদি ভাগ করি, তাহলে কাকে পাওয়া যাবে? কারেন্ট কে পাওয়া যাবে। আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করে আসি, 1 মিনিট। জি স্যার, নমস্কার। আচ্ছা, তো যেহেতু এস এর মান দেয়া, এস কেবিএ বা বিএ সমান কি? ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তো ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে ভোল্টেজ দ্বারা ভাগ করলে তো কারেন্ট পেয়ে যাব, তাই করেছি যে আই অফ বি মানে লাইন কারেন্ট বি সমান সমান এই 100 কেবিএ, এই হচ্ছে 100। আমার ভোল্টেজ কত? এই বি তে খেয়াল করেন, বি ফেজে, বি ফেজে আমার ভোল্টেজ কত? 3 কেবি, তাই না? এখানে প্রত্যেকটা বি ফেজ বলতে, এখানে আই অফ বি বলতে বি মানে বি সি, এই রেঞ্জটা বুঝতেছেন আপনার, এই যে লোডটা লাগানো আছে বি এবং সি, তাহলে এই দুই মাথার ভোল্টেজটা কত? এই দুই মাথার ভোল্টেজটা হচ্ছে 3000 অ্যাঙ্গেল অফ -120 ভিসি, এই যে বি থেকে সি। তাহলে আই অফ বি নির্ণয় করছি, এই ভোল্টেজটা হচ্ছে 100 ডিভাইড বাই 3, 100 মানে হচ্ছে কেবিএ, ডিভাইড বাই, এটা যেহেতু কেবিএ তে লিখে ফেলেছি 100, তাহলে এই 3000 ভোল্টেজটাকেও 3 কেবিএ তে লিখবো আমরা, আগে যেভাবে ছিল আর কি। 3 অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এইভাবে আমরা এই আই অফ বি এর মানটা নির্ণয় করব। তারপর হচ্ছে আই অফ সি। আই অফ সিটা কি দেখেন তো, এই আই অফ বি যেটা, এই কারেন্টটাই এইভাবে করে ঢুকে এইদিকে ফেরত চলে আসে না? কারণ
এই কারেন্টটা এইভাবে ছাড়া আর তো যাওয়ার কোনো রাস্তা নাই। তার মানে আই অফ বি যা যেদিকে যায় আই অফ সি তার উল্টা দিকে আসে। ঠিক আছে, আই অফ বি যেদিকে যায় আই অফ সিটা উল্টা দিক দিয়ে বের হয়ে আসে। তার মানে আমরা বলতে পারি যে সার্কিট থেকে বোঝা যাচ্ছে আই অফ সি হচ্ছে মাইনাস আই অফ বি। আই অফ বি যা আই অফ সিও তা, কিন্তু শুধু পার্থক্য কি, এর ডিরেকশন আর এর ডিরেকশনটা উল্টা। ও হচ্ছে যাচ্ছে আর আই অফ সিটা হচ্ছে ফেরত আসতেছে। এই জন্য আই অফ সি ইজ ইকুয়াল টু মাইনাস আই অফ বি ইজ ইকুয়াল টু এই জিনিসটারই উল্টা করে দিব। এখন এখানে একটা কিন্তু বিষয় আছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। অনেকে উল্টা কিভাবে করব জিনিসটা নিয়ে একটু কনফিউশনে ক্রিয়েট হয়। যেটা হচ্ছে 120 মাইনাস 120, অ্যাঙ্গেল কত, মাইনাস 120। এখন অনেকে করে কি, যে 33.3 এটা লেখে, মাইনাসটা তুলে দেয়, তুলে দিয়ে এখানে প্লাস 120 লেখে, বলে যে উল্টা হয়ে গেছে। আসলে কি উল্টা হয়েছে? উল্টা হয়নি। এখানে আমি কিভাবে 60 লিখলাম আপনারা একটু চিন্তা করবেন। ক্যালকুলেটরে এই পুরো জিনিসটার সামনে একটা মাইনাস দিবেন, মাইনাস দিলে দেখবেন এই জিনিসটা বের হয়ে গেছে। মানে মাইনাস 33.3 অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ডিগ্রি দিয়ে ক্যালকুলেটরে যদি এই জিনিসটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে সামনে যদি একটা মাইনাস দেন, মানে উল্টাই দেন, তখন এটা বের হবে। কিভাবে বের হচ্ছে আমি একটু করে দেখাই। দেখেন এটা কত, মাইনাস 120, তাই না? দিস ইজ দ্য রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন থেকে মাইনাস 120, দ্যাট মিনস এই জায়গায় আছে, এটা 0 ডিগ্রি লাইন, 0 ডিগ্রি। তো এই হচ্ছে আমার কার্ভটা আছে, এটা 33 অ্যাঙ্গেল হচ্ছে এই রেফারেন্স লাইন থেকে উল্টা দিক দিয়ে 120। আচ্ছা, এটার উল্টা, এই ভেক্টরটার উল্টা ভেক্টর আঁকলে কিভাবে আঁকবেন? এদিকে না, এই হচ্ছে এই ভেক্টরের উল্টা ভেক্টর, মানে এটা প্লাস হলে ওটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এটা যদি উল্টা ভেক্টর হয়, 0 থেকে সে কত ডিগ্রিতে? 60 ডিগ্রিতে। সিম্পল, প্লাস 60 ডিগ্রি। দ্যাটস ওয়াই এখানে আমরা প্লাস 60 ডিগ্রি লিখেছি, কারণ এটা হচ্ছে 180। দেখেন এই 120 যোগ 60 সমান টোটাল এই 180, এবং এটা যদি এদিকে যায় মাইনাস হচ্ছে তার উল্টা দিকে যাবে। এই জন্য 0 ডিগ্রি লাইন থেকে সে 60 তে থাকবে, কিন্তু অ্যাম্পলিটিউড সমান হবে, মানে এটা যতটুক লম্বা হবে এটাও ঠিক সেম ওটুকুই লম্বা হবে। এই জন্য 33.3 এই মানটা ঠিক থাকবে। অ্যাঙ্গেল এটা মাইনাস 120 থাকলে সে হবে প্লাস 60। তো নিশ্চয়ই আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা নেক্সটে চলে যাচ্ছি। তো এই অঙ্কটারই দেখেন, আপনাকে বের করতে বলেছে লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এ ফেজের। তাহলে আপনি আইএ, আইবি, আইসি তিনোটা জানেন, সেই আমাদের বিখ্যাত সূত্রের মধ্যে যদি আপনি বসিয়ে দেন, সাথে সাথে আপনার অঙ্ক হয়ে যাবে। এই যে দেখুন, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট আইএ নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আইএ নট ইজ ইকুয়াল টু কত? 0। আইএ 1 ইজ ইকুয়াল টু কত? 1/3 অফ 0 প্লাস, হ্যাঁ, মানটা বসিয়ে দিবেন। কি ছিল এখানে আমরা একটু করে দেখি, সরি, এই জায়গায় আসেন। Single phase resistive load 10 kVA connected across line BC, balance supply 3 kV shown figure, symmetrical component of the line current A। আচ্ছা, এই লাইন কারেন্ট এ যেহেতু নির্ণয় করছি, আই এ নটটা কেন 0 হচ্ছে? এই এ ওপেন না, এ সার্কিটটা কি ওপেন। তাহলে কোন সার্কিট যদি ওপেন থাকে, অথবা ডেল্টা থাকে, অথবা স্টার কানেক্টেড কিন্তু গ্রাউন্ড করা যদি না থাকে, তখন তার ভিতর দিয়ে কি যায় না? জিরো সিকোয়েন্স কারেন্ট যেতে পারে না। যেহেতু দেখুন লাইন এটা ওপেন, তার মানে এটার ভিতর দিয়ে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স গেলেও জিরো সিকোয়েন্স যেতে পারে না। এই জন্যই আমরা এই জায়গায় কি করেছি, এই আই এ নটটাকে 0 দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই জায়গার সূত্র কি? কিছুক্ষণ আগেই বলেছি যে এই জায়গার সূত্র হচ্ছে 1/3 অফ আই এ প্লাস এ আই বি প্লাস এ স্কোয়ার আইসি। ঠিক আছে, তাহলে আই এর মানটা 0, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি। আইবির সাথে এ কি করে দিতে হবে? যোগ করতে হবে। তাহলে আইবির মানটা কত ছিল? আইবির মান ছিল
33.3 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি, এটা ছিল আইবি। এটার সাথে 120 ডিগ্রি এ, যেহেতু 120 ডিগ্রি যোগ, বিয়োগ না কিন্তু যোগ, কত হলো? 0 হয়ে গেল, 0, দ্যাটস ওয়াই 0, প্লাস এ স্কোয়ার আইসি, তার মানে আইসির মান তার সাথে এ স্কোয়ার কে যোগ করতে হবে। আচ্ছা, আগে আইসির মানটা তো লিখি। আইসির মান ছিল 33.3 অ্যাঙ্গেল অফ +60 ডিগ্রি, রাইট? +60 ডিগ্রির সাথে এ স্কোয়ার মানে 240 ডিগ্রি যোগ করতে হবে, +240, তাহলে কত হয়? 300 না? সিম্পলি 300 ডিগ্রি। আপনি যদি এখানে +300 ডিগ্রি দেন কোনো অসুবিধা নেই। এই 300 ডিগ্রি যদি দেন, এই -60 যে কথা, +300 একই কথা না? আমরা যদি একটু বৃত্তের দিকে তাকাই, দেখুন 300 +300 মানে কি? এই জায়গা না? এই যে, এই হলো 300। আচ্ছা, এইভাবে 300 না এসে যদি উল্টা দিক দিয়ে যদি 60 আসি, তাও পাচ্ছি না। এই জন্য আপনি এখানে -60ও দিতে পারেন, +300 দিতে পারেন, যে কোনো একটা দিলে এখানে অসুবিধা নাই। তো এটাকে যোগ করলে এই মানটাকে পাওয়া যাবে। দেন আরেকবার দেখিয়ে দিই, IA2 মানে কি? 1/3 অফ IA প্লাস এ স্কোয়ার আইবি প্লাস এ আইসি। তাহলে এখানে যদি এ স্কোয়ার করেন, এ স্কোয়ার, তাহলে আপনার ছিল কত? -120। এইভাবে এই জায়গায় ছিল 33.3 অ্যাঙ্গেল অফ -120। এ স্কোয়ার মানে কি? 240 প্লাস 240, তাহলে +240 -120 কত থাকে? +120 থাকে। এই জন্য এখানে দেখুন +120, প্লাস এই জায়গায় কি হবে? এ আইসি, ঠিক আছে? এই জায়গায় কি হবে? এ আইসি। তাহলে আইসির মান কি ছিল? 33.3 অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তার সাথে এ মানে +120 যোগ হবে। তাহলে 60 এর সাথে 120 যোগ করলে কত হবে? 180। এইভাবে এই লাইনগুলো তৈরি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, আপনি যদি এই সূত্র খাটানোর বিষয়টা যদি মাথায় না আনেন, তাহলে কিছুই বুঝবেন না অঙ্কের। কখনো 0, কখনো -60, কখনো +180, কখনো 120, কেন যে হয়ে যাচ্ছে, কি জন্য যে দিচ্ছে, খুব টেনশনে পড়ে যাবেন। এই জন্য সূত্রের বিষয়গুলো আগে থেকেই একটু ক্লিয়ার হয়ে নেবেন, তাহলে এই জায়গায় আপনাদের অসুবিধা হবে না। তো এইভাবে করে আমরা লাইন এর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট IA0, IA1, IA2 নির্ণয় করে ফেলবো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। যাদের হচ্ছে বুঝতে অসুবিধা হবে, আপনারা অঙ্কের নাম্বার দিয়ে কোন অংশে বুঝেননি সেই অংশটি খাতায় লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে আমাকে প্রশ্ন করতে যেন আপনাদের সহজ হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফর এ ব্যালেন্স 3 ফেজ সাপ্লাই। দেখেই খুশি হয়ে গেছেন এটা ব্যালেন্সের অঙ্ক? নো, নেভার। খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা খুশি হচ্ছি না, তার কারণ আমরা অঙ্কটা পড়ে দেখতে চাই। আগের মতোই ধোকা দেওয়ার কথা এখানে। ফর এ ব্যালেন্স 3 ফেজ সাপ্লাই অফ 400 ভোল্ট, মানে ভোল্টেজ ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স যেটা বলা হয় নাই, ভোল্টেজ 3 ফেজ সাপ্লাইয়ের 400 ভোল্ট করে ভোল্টেজটা ব্যালেন্স দেওয়া আছে। ফাইন্ড দা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, এই যে দ্বিতীয় অপশন, এটা দেখেই বুঝে যাচ্ছে ব্যালেন্স সার্কিটে তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকে না, তাহলে এটা আনব্যালেন্স বলেই তার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আমাকে বের করতে দিয়েছে। ফাইন্ড দা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্টস এন্ড ডেল্টা কারেন্টস। ভালো করে খেয়াল করবেন, কিছুক্ষণ আগেই আমি বুঝিয়েছি যে লাইন কারেন্ট কি, ডেল্টা কারেন্ট কি, ঠিক আছে? এইখানে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন, সরি, লাইন কারেন্ট, এই হচ্ছে লাইন কারেন্ট এবং এই হচ্ছে ডেল্টা কারেন্ট। লাইন কারেন্ট মানে কি? সিম্পলি এই লাইনের কারেন্ট বা এই জায়গার কারেন্টটা। আর ডেল্টা কারেন্ট মানে এই রেজিস্টর গুলোর ভিতরের কারেন্ট গুলোই হচ্ছে ডেল্টা কারেন্ট, তাই না? ফেজ কারেন্টটা আর কি। তো এই জিনিসটা আমরা যেহেতু শিখে এসেছি, তাহলে অঙ্কটা আমরা সিম্পলি কিছু সূত্রের সাহায্যে বের করে ফেলতে পারবো। তো আমরা শুরু করে দিচ্ছি।
তো ফার্স্ট অফ অল আমরা ডেল্টা কারেন্টের মানটা কত নির্ণয় করে রাখবো, কারণ ডেল্টা কারেন্ট যদি না জানি তাহলে আইএ, আইবি, আইসি লাইন কারেন্টটা কত আমরা জানবো না, কারণ লাইন কারেন্টটা কেসিএল বা কারশফ কারেন্ট লটা প্রয়োগ করলেই এই আই এর মানটা পাওয়া যায়, আমরা দেখেছি। তো সেই জন্য আমরা প্রথমে এবির ভিতর দিয়ে কত যায়, বিসির ভিতর দিয়ে কত যায়, সি এর ভিতর দিয়ে কত যায় কারেন্ট সেটা নির্ণয় করব। যদি আমরা চিত্রে দেখি এইভাবে এবি, বিসি, সিএ এই তিনটা কারেন্টকে নির্ণয় করব। এই তিনটা কারেন্টের নাম হচ্ছে ডেল্টা কারেন্ট বা ডেল্টা সার্কিটের ফেজ কারেন্ট, যেটাই বলেন না কেন আপনারা। তো ডেল্টা কারেন্ট আই অফ এবি, এ থেকে বি এর দিকে কত যাচ্ছে, এই দুই মাথার ভোল্টেজ কত, এবির ভোল্টেজ ব্যালেন্স বলা হচ্ছে, ব্যালেন্স কত 400 ভোল্ট। তাহলে এবি কে আমরা যদি রেফারেন্স ধরি তাহলে 400 অ্যাঙ্গেল অফ কত 0 ডিগ্রি, যেহেতু এ বি, বি সি, সি এ, তাহলে প্রথমে বলা হচ্ছে এ বি কে, তার মানে এ বি কে আমরা রেফারেন্স ধরবো। রেফারেন্স ধরলে এ বি সমান কত 400 ভোল্ট ডিভাইড বাই কত হবে, ভোল্টেজটা হচ্ছে এ বি 400 ভোল্ট অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি হবে। আচ্ছা, কারেন্টের মানটা কিভাবে নির্ণয় করব, ভোল্টেজ যদি জানেন, এই দুই মাথার ভোল্টেজ যদি জানা আছে, মধ্যবর্তী রেজিস্টরের মানটা কত জানা, তো কারেন্ট কেন জানবেন না, তাহলে আই এ বি সমান সমান ভোল্টেজ ওই দুই মাথার ডিভাইড বাই রেজিস্ট্যান্স, আমরা এটাকে ভাগ করলে 20 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি অ্যাম্পিয়ার বের করে ফেলতে পারবো। এখন আসেন বিসি, খুব ইজি, আপনারা নিজেরাই জানবেন। এবি এর পরে হচ্ছে বিসি, যেহেতু ব্যালেন্স থ্রি ফেজ সাপ্লাই মানে ভোল্টেজ ব্যালেন্স, তাহলে ভোল্টেজ গুলো একটার সাথে একটা 120 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকবে। তো এবির পরে বিসি, বিসি মানে কি নিচের দিকে, তাই না, সে কত উল্টা দিক দিয়ে আমরা যদি আসি -120 আসলেই পেয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি, এটা যদি ভি অফ এবি হয়, এটা হচ্ছে বি অফ বিসি, এটা হচ্ছে বি অফ সি এ, তাহলে কত ডিগ্রি আসলে পাচ্ছি -120 ডিগ্রি। এই জন্য ভিসির মানে খেয়াল করবেন -120 থাকবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে নির্ণয় করেছে, এটা আমি সরাসরি নির্ণয় করেছি, আই অফ বিসি সমান 1.6 অ্যাঙ্গেল অফ 120। এই কাজটাই এখানে করবেন, বারবার পরীক্ষার হলে টাইম নষ্ট হয়, সেজন্য আমি এক লাইনে করিয়েছি। কিভাবে করবেন, কারেন্ট নির্ণয় করতে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স আর কি। তো এইখানের ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 400 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত 250। এই জিনিসটা এটাকে এটা দ্বারা ভাগ করলে এই মানটা পাওয়া যায়, ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স সমান কারেন্ট। ভোল্টেজে 120 কেন, এবি যেহেতু রেফারেন্স, ভিসি যেহেতু ব্যালেন্স সাপ্লাই, তাহলে 120 মাইনাসে থাকবে, দ্যাটস ওয়াই। আই অফ সিএ সেম ভাবে, সিএ কত +120 থাকবে, এই যে দেখুন তার অ্যাঙ্গেলের সাথে +120, এই যে আই অফ সিএ +120। এই কারেন্টটা কিভাবে পেয়েছি, ভোল্টেজ 400 অ্যাঙ্গেল অফ +120 ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স 15, সি এর রেজিস্ট্যান্স সমান এটা। এইভাবে আমরা তিনটা ডেল্টা কারেন্টকে পেয়েছি। তিনটা ডেল্টা কারেন্টকে পেলে লাইন কারেন্টকে কিভাবে নির্ণয় করে রে ভাই, কিছুক্ষণ আগেই আমরা শিখেছি এইখানে, যে লাইন কারেন্ট যদি নির্ণয় করতে চাই, ডেল্টা কারেন্ট গুলো যদি জানা থাকে, এই যে সিম্পল এই জায়গায় কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করব। আইএ মানে কি, আইএ মানে আইএ সমান সমান হচ্ছে আই এবি থেকে সিএ কে বিয়োগ দিব, এবি মাইনাস সিএ সমান সমান কি আইএ। এই কাজটাই আমরা এখানে করেছি। আই এ এর লাইন কারেন্টটা কিভাবে নির্ণয় করব, এবি, এই যে এবিটা হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ 0 মাইনাস সিএ, এই যে জিনিসটা, এই যে সি এর মানটা বসিয়ে দিব, এবি থেকে সিএ বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আইএ। সেম ভাবে আইবি, সেম ভাবে আইসিটাকে আমরা নির্ণয় করব। আশা রাখি আইবি এবং আইসির বিষয়টা আর দেখানোর প্রয়োজন নেই। আপনারা যদি এইখানে দেখতে চান, এই আইসি মনে করেন এইটা, ঠিক আছে, এই আইসির মানটা আপনি, সরি আইসি, এটা আইসির মানটা নির্ণয় করতে আছেন, তাহলে আইসি মানে কি,
চিন্তা করেন, ভিসি মাইনাস সিএ, ভিসি মাইনাস সিএ দিলে কাকে পাওয়া যাবে? আইসি কে পাওয়া যাবে। আইবি নির্ণয় করতে চাচ্ছেন, এইখানে চিন্তা করেন, আই এবি মাইনাস বিসি, মানে সহজ কথা এখানে কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করলে আইবি যোগ আই এবি সমান সমান আই বিসি, সমান চিহ্নের ওপারে পাঠিয়ে দিলে আই এবি এপারে থাকবে, এবি থেকে বিসিটা বিয়োগ হয়ে যাবে। এইভাবে করে ডেল্টা সার্কিটের তিনটা লাইন কারেন্টকে আই এ, আইবি, আইসি কে আমরা নির্ণয় করেছি। যেহেতু আমাদের ডেল্টার কারেন্ট গুলোর মান জানা, আইএবি, আইবিসি, আইসিএ তিনটাকে যেহেতু জানা, এইভাবে করে আমরা বের করব। তিনটা লাইন কারেন্ট যদি পেয়ে যান, বলেন তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট বের করতে কোনো অসুবিধা আছে কিনা? তিনটা ডেল্টা কারেন্ট যদি জানা থাকে, আইএবি, বিসি, সিএ, তাহলে ডেল্টার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতেও কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা জাস্ট সিম্পল দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করেছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট মানে লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আইএ জিরো, যেহেতু ডেল্টা সার্কিট এই জন্য আইএ নট এর মানটা হচ্ছে জিরো, ডেল্টাতে কোনো কি থাকে না, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকে না। আইএ ওয়ান কি হবে? 1/3 অফ আইএ প্লাস এ আইবি প্লাস এ স্কোয়ার আইসি। ঠিক আছে, আপনারা করে নিবেন, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে কিসের মান? আই এর মান। এই যে আই এর যে মাত্র বের করলাম, এটা এই হচ্ছে আই এর মান, এই আই এ। এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে এ আই বি। এই জিনিসটা দেখেন, আমি একটা দেখাই যদিও, এ স্কোয়ার আইসি। আপনারা এ আইবিটা খেয়াল করেন, আইবি কত পেয়েছেন? আইবি পেয়েছেন -176.2 ডিগ্রি, 20.85 -176.2 ডিগ্রি। কার মান? আইবির মান। এ মানে কি, তার সাথে 120 যোগ করতে হবে। এই -176 এর সাথে প্লাস যদি 120 যোগ করা হয়, একটা থেকে একটা বিয়োগ গিয়ে মাইনাসের কত থাকে? 20 চলে গেলে 56.2। এই যে -56.2, মাইনাসেরটা বড় না, এই যে দেখেন -56.2। ঠিক আছে, এ স্কোয়ার আইসি মানে আইসির মানের সাথে, এই যে আইসির মানের সাথে 240 যোগ করতে হবে। করে দিলাম, এই সেই আইসির মান 27.5, 117.1 এর সাথে 240। এই জিনিসটা যদি যোগ করা হয় কত হয়? 357, তাই না? 357.1, এইভাবে 27.5 অ্যাঙ্গেল অফ 357.1 ডিগ্রি। আচ্ছা, এই 357.1 ডিগ্রি যে কথা, -2.9 ডিগ্রি একই কথা না? আপনি যদি চিন্তা করেন, এই সেই রেফারেন্স, এই হচ্ছে এই 0 থেকে এই 357.1 ডিগ্রি। তো এটা না বলে আপনি যদি 0 থেকে উল্টা দিক দিয়ে আর কত আসা লাগে? উল্টা দিক দিয়ে মাত্র -2.9, মানে উল্টা দিকে 2.9 ডিগ্রি আসলেই 360 হয়ে যাচ্ছে পুরোটা, মানে 2.9 আসলেই একে পাচ্ছেন। এই জন্য আপনি -2.9ও লিখতে পারেন, প্লাস 357.1ও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। একদম করে দেখবেন, করে দেখে যদি না মিলে আমাকে বলবেন যে এখানে 357.1 দিলাম কেন হলো না, এই জিনিসটা আমাকে প্রয়োজনে তখন ধরবেন, একই উত্তর আসবে, কোনো ধরনের অসুবিধা হবে না। কেমন? -2.9ও লিখতে পারেন, 357.1 ডিগ্রিও লিখতে পারেন। এইভাবে করে এটাকে যদি ক্যালকুলেটরে যোগ করেন, এই মানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আইএ ওয়ান এর মান। তো সেম ভাবে আইএ টুর যে সূত্র আপনাদের সবার জানা, আইএ প্লাস এ স্কোয়ার আইবি প্লাস এ আইসি। ঠিক আছে, করলেই আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। কাকে পেলেন? ইটস লাইন কারেন্ট। ওকে, লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। কেন এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো এখানে কাকে বসিয়েছি? আইএ, আইবি, আইসি, তার মানে লাইন কারেন্ট গুলোকে আমি বসিয়েছি, লাইন কারেন্ট গুলোকে বসিয়ে এই জিনিসটা বের করেছি। এখন প্রশ্নকর্তা ও তো নাছোড় বান্দা, ও বলতেছে লাইন কারেন্টও বের করো, ডেল্টা কারেন্টও বের করো। তাহলে ডেল্টা কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট তো এটা না,
ডেল্টা কারেন্টের হবে এইভাবে আই এ বি 0, আই এ বি 1, আই এ বি 2 এইভাবে হবে, তাই না? তাহলে যেহেতু এ বি বিসি সি এ এগুলো হচ্ছে যে ডেল্টা কারেন্ট, তাহলে ওই মানগুলো দিয়েই এগুলোকে বের করতে হবে। যেহেতু আপনারা জানেন যে আমাদের এইখানে শুরুতেই আমরা এই যে দেখুন আই অফ এ বি, আই অফ বিসি, আই অফ সি এর মানগুলো যেহেতু বের করে রেখেছি, তাহলে এই মানগুলো দিয়েই ডেল্টার সূত্র, ডেল্টা কারেন্টের মানগুলো, কম্পোনেন্টের মানগুলো কম্পোনেন্টের সূত্রে বসালে বের হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করবেন, তাহলেই বের হয়ে যাবে। এখন নেক্সটে চলে যাই। এই যে এখানে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ডেল্টা কারেন্টস, তাহলে ডেল্টা কারেন্ট গুলো আই এ বি 0 বা আই এ বি নট, সেম 1/3 অফ এটা কি হবে আই এ বি প্লাস আই বি সি প্লাস আই অফ সি এ। যেহেতু আই এ বি নট, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আই এ বি নট ডেল্টা কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকবে, কিন্তু লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থাকবে না। ডেল্টা সার্কিট লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট 0, বাট ডেল্টা কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট 0 না। এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ কারণ কি, কেন 0 না? আমরা একটু করে চিত্রে আবার যাই। এই সার্কিটের দিকে তাকান। এই ডেল্টার এই কারেন্টের মধ্য দিয়ে কিন্তু কি যায় না, কোনো জিরো সিকোয়েন্স, যেহেতু এটা ডেল্টা সার্কিট কোনো ধরনের জিরো সিকোয়েন্স যায় না, কিন্তু এইখানে জিরো সিকোয়েন্স তৈরি হয়। কেন? এটা তো এ বুঝে না। এই এবি কি দেখে? এবি দেখে হচ্ছে আমি একটা রেজিস্টরের ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তো এই কারেন্টটা তো সে তো জানে না যে এটা কি ডেল্টা সার্কিট না কি সার্কিট, সে শুধু দেখে রেজিস্টরের ভিতরে। শুধু এই ফেজটার কথা আপনি যদি চিন্তা করেন, এটার মধ্যে জিরো সিকোয়েন্স থাকবে, এটার মধ্যে জিরো সিকোয়েন্স থাকবে, এটার মধ্যে জিরো সিকোয়েন্স থাকবে। ফাইনালি তিনটা মিলে এই ইনপুটে ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে ইনপুটে জিরো হবে। এই জন্যই ডেল্টা সার্কিটে ইনপুট সাইডে কোনো জিরো সিকোয়েন্স থাকে না, কিন্তু এইখানে জিরো সিকোয়েন্স ঘুরতে থাকে, মানে ডেল্টা লুপের মধ্যে জিরো সিকোয়েন্স ঘুরে। আপনারা কথাটা শুনে থাকবেন অনেক জায়গায়। এর মানেই হচ্ছে এই লোডের ভিতরে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকে, কিন্তু লাইনের ভিতর দিয়ে ঢুকতে গেলে দেখা যায় 0। এই কারণেই আমরা যখন লাইন কারেন্টের জিরো সিকোয়েন্স করেছি, এই যে আই এ নট ইজ ইকুয়াল টু 0 দিয়েছি, কিন্তু যখনই আমরা এই ডেল্টা সার্কিটের জিরো সিকোয়েন্স করতে যাব, তখন কিন্তু 0 দিতে পারবো না। তখন কি করব, আই অফ এ বি, এ বির মানটা আমাদের জানা, আই অফ বিসির মানটাও জানা, আই অফ সি এর মানটাও জানা, যোগ করে 1/3 করলেই আই এ বি নট পাওয়া যাবে। এখন আসেন, আই এ বি নট পেলাম, তারপর কি 1, 1 এর সূত্র কি? 1 এর সূত্র সেম, আই এ বি সরি আই এ বি প্লাস এ আই বি সি প্লাস এ স্কোয়ার আই সি এ। আচ্ছা, এ বি 2 এর সূত্র কি? সেম, আই এ বি প্লাস এ স্কোয়ার আই বি সি প্লাস এ আই সি এ। ঠিক আছে, এই হচ্ছে ডেল্টা কারেন্টের কম্পোনেন্টের সূত্র, মানে সিকোয়েন্স ঠিক থাকবে। এই যে 0টার ক্ষেত্রে কোনো ধরনের এ থাকবে না, 1 এর ক্ষেত্রে এ স্কোয়ার, 2 এর ক্ষেত্রে এ স্কোয়ার এ, সিকোয়েন্স ঠিক থাকবে। শুধু আই এ আই বি আই সির জায়গায় ফেজ কারেন্ট বা ডেল্টা কারেন্ট গুলো হবে, তাহলে আমরা ডেল্টার কম্পোনেন্ট গুলো পেয়ে যাব। আপনারা এটা করে দেখবেন, তাহলে নিশ্চয়ই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। প্রয়োজনে আমি একটা লাইন করে দেখাচ্ছি। আমি দ্বিতীয় লাইনটা করে দেখাই। আই এ বি বরাবর রয়ে গেল আই বি সি কত, 1.6 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, তার সাথে এ যোগ করতে হবে। তাহলে 1.6 অ্যাঙ্গেল অফ -120 প্লাস এ মিনস 120, কত হলো? 0 হয়ে গেল। দ্যাটস ওয়াই 1.6 অ্যাঙ্গেল অফ 0। এখানে দেখেন এ স্কোয়ার সি এ, আই সি এর সাথে এ স্কোয়ার, আই সি এ কত, 26.67 অ্যাঙ্গেল অফ 120, তার সাথে কি করতে হবে? এ স্কোয়ার করতে হবে। তো এ স্কোয়ার মানে কত? 240। এই 120 এর সাথে যদি 240 করেন কত হয়? 360 হয় না? 360 ডিগ্রি যে কথা,
0 ডিগ্রি একই কথা না, দ্যাটস ওয়াই 26.67 অ্যাঙ্গেল অফ 0। ঠিক আছে, এইভাবে করে এই লাইনটা আমরা পাবো, এখান থেকে এই মানটা বের হয়ে যাবে, IAB2 এর মানটা বের হয়ে যাবে। এটা কি বের করেছি? ইটস সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ডেল্টা কারেন্ট, ডেল্টা কারেন্ট অর ফেজ কারেন্ট, রাইট? ফেজ কারেন্ট, ডেল্টা সার্কিটের ফেজ কারেন্ট অথবা ডেল্টা কারেন্ট, যেভাবেই প্রশ্নে থাকুক আপনারা এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা বের করতে পারবেন। আমি আবারও বলছি, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করা খুব সোজা। সামনে একটা 1/3 ওয়ালা একটা জিনিস, আর সূত্রটা এইখানে লাইন কারেন্ট বসাবেন না ডেল্টা কারেন্ট বসাবেন। লাইন কারেন্ট বসালে লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের হবে, ডেল্টা কারেন্ট বসালে ডেল্টা কারেন্টের সিমেট্রিক কম্পোনেন্ট বের হবে। এই হচ্ছে পার্থক্য। আমরা 6 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। In a three-phase star-connected four-wire system, the phase current in RYB phase are 130, 60, 300 and 30, 180 degree ampere respectively. তাহলে একটা থ্রি ফেজ স্টার কানেক্টেড সিস্টেম, 4 ওয়্যার, মানে কি তার নিউট্রালটাও জেনারেশনের দিকে চলে গেছে, এই ধরনের একটা সিস্টেম আছে যার প্রতিটা ফেজের কারেন্ট, স্টার সিস্টেমে ফেজ কারেন্ট যে কথা, লাইন কারেন্টও একই কথা। তার মানে এটা আপনাকে ঘুরানোর জন্য এই কথাটা বলেছে। ফেজ কারেন্ট শব্দটা দেখে আপনি ফেজ মনে করবেন না, ইজ স্টার কানেক্টেড সিস্টেম, দ্যাটস ওয়াই স্টার কানেক্টেড সিস্টেমে ফেজ কারেন্ট যা, লাইন কারেন্টও তা। ওরে টাইম আউট হয়ে যাচ্ছে না বারবার? আচ্ছা, তো যেহেতু স্টার সিস্টেম, তাহলে এগুলোই ফেজ কারেন্ট, আবার এগুলোই লাইন কারেন্ট, এখানে ডেল্টার মতো পার্থক্য নেই। তো আর ওয়াই বি ফেজ, এটা হচ্ছে আর ফেজের ফেজ কারেন্টটা বা লাইন কারেন্টটা, ওটা ওয়াই ফেজের, এটা ব্লু ফেজের রেসপেক্টিভলি দেয়া আছে। ফাইন্ড দ্য পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট একই কথাই তো, মানে 0, 1, 2, এই তিনটা জিনিস। অফ কারেন্ট ইন দ্য ফেজ আর এন্ড কারেন্ট ইজ দ্য রিটার্ন নিউট্রাল কানেকশন। বলা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স মানে কম্পোনেন্ট গুলা বের করো অফ কারেন্ট ইন দ্য ফেজ আর, মানে আর ফেজের পজিটিভ, আর ফেজের নেগেটিভ, আর ফেজের জিরো বের করতে হবে, মানে কম্পোনেন্ট আর কি। আর ফেজের এতক্ষণ যে কাজ করেছে সেটাই, কম্পোনেন্ট বের করতে হবে। এবং কারেন্ট ইন দা রিটার্ন নিউট্রাল কানেকশন, এই যে যেহেতু 4 ওয়্যার সিস্টেম, তার মানে একটা নিউট্রাল তার আছে, ওই নিউট্রাল তারের ভিতর দিয়ে কত কারেন্ট রিটার্নে আসবে। যেহেতু এটা আনব্যালেন্স সিস্টেম, আনব্যালেন্স সিস্টেমে কি বলেছি, ব্যালেন্স সিস্টেমে নিউট্রালের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসে না, কারণ ব্যালেন্সে নিউট্রাল এর ভিতর দিয়ে কারেন্টের যোগফল 0। কিন্তু যদি আনব্যালেন্স হয় তখন নিউট্রাল রিটার্ন পাথ দিয়ে একটা কারেন্ট আসবে না, সেই কারেন্টের মানটা কত আপনাকে বের করতে হবে। তা আমরা প্রশ্ন বুঝেছি, তিনটা কারেন্ট দেওয়া আছে, সেইখান থেকে আমরা সিম্পলি, যেহেতু এটাই লাইন কারেন্ট, তো এই আর ফেজের এইভাবে করে আমরা সিম্পলি তার কম্পোনেন্ট গুলো বের করব। তাহলে কি লিখবো, আই এ জিরো না বলে, যেহেতু তারা মেনশন করে দিয়েছে দিস ইজ আর ফেজ, দ্যাটস ওয়াই আই আর জিরো। তারা যদি মেনশন না করতো তাহলে এ ফেজ মানে এ ফেজ ধরে নিতাম। তো এ ফেজ যে কথা, আর ফেজ একই কথা। এ বি সি কেউ বলে, কেউ আর ওয়াই বি বলে, কখনো এমন হতে পারে বুয়েট শয়তানি করে ইউ ভি ডাব্লিউ বলতে পারে। এটা কিন্তু ইন্টারন্যাশনালি কোড যে ইউ ভি ডাব্লিউ কি কি থাকতে পারে, আর ওয়াই বি মানে রেড ইয়েলো ব্লু, এ বি সি মানে এ ফেজ, বি ফেজ, সি ফেজ, ইউ বি ডাব্লিউ এটাও কিন্তু ড্রয়িং এর কোড, মানে আর ফেজ কে ইউ, ইয়েলো ফেজ কে ভি এবং ব্লু ফেজ কে ডব্লিউ নামে ডাকে। অথবা T1, T2, T3 মানে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 এটাও থাকতে পারে। ঠিক আছে, যেটাই থাকুক না কেন, যেহেতু এ বি সি যদি থাকতো তখন আমরা দেখতাম
আই এ জিরো। এখন যেহেতু আর ওয়াই বি বলে দিয়েছে তখন আই আর জিরো লিখবো। যদি ইউ বি ডব্লিউ থাকতো আই ইউ জিরো লিখতাম। ঠিক আছে, এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে। সিম্পল সিম্পল বেসিক, কিন্তু অনেক সময় এই সিম্পল অনেক জটিল আকার ধারণ করতে পারে। তো কিভাবে করে? জিরো মানে 1/3 অফ আই এ প্লাস আই বি প্লাস আইসি, তিনটারে যোগ করে দিব। ওইখানেই আই এ আই বি আইসি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আই আর ওয়ান সেম 1/3 অফ আই এ প্লাস এ আই বি প্লাস এ স্কোয়ার আইসি। আই আর টু 1/3 অফ আই এ প্লাস এ স্কোয়ার আইবি প্লাস এ আইসি। করে দেখবেন মিলে যাবে। এইভাবে করে আমরা কি করব? সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মানটা নির্ণয় করব। এখন আরেকটা প্রশ্ন যে বলেছে রিটার্ন নিউট্রাল পাথে কারেন্ট কত। সিম্পল, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসতে পারে অঙ্ক। ঠিক আছে, নিউট্রাল কানেকশনে আমরা জানি কি, আইএন মানে নিউট্রালের কারেন্ট সমান তিনটা ফেজের কারেন্টের যোগফল, তাই না? এই আনব্যালেন্স যখন থাকবে তাদের তিনজনের যোগফল একটা মান চলে আসবে, সেটাই নিউট্রালের ভিতর দিয়ে ঢুকে যাবে। আর নর্মালি এই নিউট্রালের মানটা যদি ব্যালেন্স থাকতো তারা, এই নিউট্রালের মানটা কত হতো? জিরো হয়ে যেত, জিরো থাকতো এটা। এখন যেহেতু এটা আনব্যালেন্স, তাহলে তাদের তিনজনকে যোগ করলে নিশ্চয়ই একটা মান পাওয়া যাবে নিউট্রাল কারেন্টের মধ্যে। তো এটা আইএন ইজ ইকুয়াল টু এই তিনটা কারেন্টকে যোগ করেও আপনি করতে পারেন, অথবা বলতে পারেন 3 আইআর নট। আমরা কি শিখেছি? আমরা থিওরি যখন পড়ি তখন শিখেছি যে নিউট্রালের কারেন্ট সমান সমান 3 আই এ নট, মানে জিরো সিকোয়েন্স কারেন্ট যেটা, তাকে যদি 3 দ্বারা গুণ দেওয়া হয়। কেন 3 দ্বারা গুণ দিব? এ ফেজের জিরো সিকোয়েন্স যোগ বি ফেজের জিরো সিকোয়েন্স যোগ সি ফেজের জিরো সিকোয়েন্স, আপনি তিনটা কাটেন। এই তিনটা জিরো সিকোয়েন্সকে যদি যোগ করেন, কয়টা জিরো সিকোয়েন্স? তিনটা না? আমরা বলেছি কি, এটা মানে যা দিকে তা, এটাও মানে যা দিকে তা, এটাও মানে যা দিকে, মানে এটা যা হবে এটাও তা এটাও তা, সেম। তো আমরা যদি একটা যদি জানি, তাকে 3 দ্বারা গুণ করলে এই তিনটা হয়ে গেল না? এই জন্য 3 আইএ নট, মানে তিনটা জিরো সিকোয়েন্স কারেন্ট যে কোনো একটা ফেজের যদি আমরা জানি, তাকে 3 দ্বারা গুণ করলে এই রিটার্ন নিউট্রাল পাথের ভিতর দিয়ে বা গ্রাউন্ডে অথবা নিউট্রালে কত কারেন্ট ফেরত আসে সেটা আমরা বের করতে পারি। যেহেতু আইআর নট বের করেছি, আইআর নট কে জাস্ট 3 দ্বারা গুণ করলেই এই মানটা আমরা পেয়ে যাব। অথবা আপনারা চাইলে আইআর আই ওয়াই আই বি তিনটা কারেন্টকে যোগ করেও বসা দিতে পারেন, দেখবেন সেম উত্তর। আশা রাখি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। 7 নাম্বার অঙ্ক। A three-phase four-wire system supplies a unbalanced star-connected load. The positive and negative sequence component of current flowing through R phase are 200 angle of 0 degree and 100 angle of 60 degree respectively. If the neutral current is 300 angle of 300 degree ampere, calculate the line currents. তাহলে আপনাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে এখানে একটা স্টার সিস্টেম আছে, 4 ওয়্যার এইভাবে, আর এই যে নিউট্রাল আইএন। ঠিক আছে, এইভাবে একটা নিউট্রাল কানেকশন আছে, 4 ওয়্যার সিস্টেম, 3 ফেজ, এই 2 3 ফেজ, আর এই হচ্ছে নিউট্রাল। সাপ্লাইস এন্ড আনব্যালেন্স স্টার কানেক্টেড লোড, তাহলে এই লোড গুলো কিন্তু ব্যালেন্স না, আনব্যালেন্স, মানে এটার মান রেজিস্টার বা এই বা ইম্পিডেন্সের মানটা একরকম, এটার মান আরেক রকম, এটার মান আরেক রকম, আনব্যালেন্স। The positive, negative and zero sequence component of current flowing through R phase. এখন এই R phase এর কথায় আসেন। এই R phase এর ভিতরে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যেহেতু আনব্যালেন্স, তিনটা ফেজে যেহেতু আনব্যালেন্স, তাহলে আর এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার কয়টা কম্পোনেন্ট থাকবে? তিনটা। ওয়াই এর ভিতর দিয়ে যেটা যায় তারও তিনটা, ব্লুর ভিতরে যেটা যায় তারও তিনটা। নাম কি? পজিটিভ, নেগেটিভ, জিরো। আই আর নট, আই আর ওয়ান, আই আর টু। কার? এই আর একটা ফেজেরই তিনজন জিনিস আছে, যেটা আমরা এতক্ষণ করেছি আর কি। তো ওই তিনজনের মানটা দিয়ে দিয়েছে এখন
উল্টা, এতক্ষণ করেছেন কি এই তিনজনকে বের করতেন, 3 ফেজের কারেন্ট জানলে তিনজনকে বের করতেন, আর এখন এই আর ফেজের তিনজনকে দিয়ে দিয়েছে। দিস ইজ নাম্বার 1, দিস ইজ অ্যানাদার 1। ওকে, এখন আসেন যে বলতেছে যে কম্পোনেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, দিস ইজ দ্য পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে IR1 পজিটিভ সিকোয়েন্স। এটার নাম কি? নেগেটিভ সিকোয়েন্স মানে IR2 রেসপেক্টিভলি। ইফ দ্য নিউট্রাল কারেন্ট ইজ 300, এত এই নিউট্রাল কারেন্ট IN এর মানটা দেওয়া আছে কত? 300 অ্যাঙ্গেল অফ 300। নিউট্রালের ভিতর দিয়ে ফেরত যাচ্ছে হচ্ছে 300 অ্যাঙ্গেল অফ 300। একটু টেকনিক করে দিয়েছে আপনাকে, আপনি বুঝেন কিনা। নিউট্রাল কারেন্ট মানে কি? 3IR0। তার মানে এই মানকে 3 দ্বারা ভাগ করলে ওই দুইজনকে পাওয়া গেছে, কিন্তু IR0 যে আরেকজন আছে তাকে পাওয়া যাবে কেন? নিউট্রাল কারেন্ট সমান 3IR0। কিছুক্ষণ আগে আমরা করেছি যে তিনটা জিরো সিকোয়েন্সকে গুণ করলে কাকে পাওয়া যায়? নিউট্রালকে পাওয়া যায়। তো নিউট্রাল যদি আমি জানি, তাকে 3 দ্বারা ভাগ করলে এই আর ফেজের নটটার মান কত, মানে জিরো সিকোয়েন্সের মানটা কত পাওয়া যাবে? এই 1, 2 এবং 0টা বের হবে ওকে 3 দ্বারা ভাগ করলে। এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স যেহেতু জানি, ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট। আর এর মান কত, ওয়াই এর মান কত, ব্লু কারেন্টের লাইন কারেন্টের মান কত আমরা বের করব। তো এই যদি হয় অঙ্ক, তাহলে আমরা একটু করে দেখে নিই কিভাবে আমরা সমাধানে আগাবো। প্রথমে সিম্পলি আমি যে কথাই বলেছি এইভাবেই করতে হবে। IR1 দেওয়া আছে 200 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, IR2 দেওয়া আছে 100 অ্যাঙ্গেল অফ 60, এন্ড দেন ফাইনালি IR0 বের করব IN কারেন্টকে 3 দ্বারা ভাগ করে, মানে 1/3 অফ IN, দ্যাট মিনস 100 অ্যাঙ্গেল অফ 300 ডিগ্রি। মনে রাখবেন এই যে 300 অ্যাঙ্গেল অফ 300 ডিগ্রি দেখে আপনারা এমন করবেন না যে 3 দিয়ে ভাগ করলে 300কেও 3 দিয়ে ভাগ, ডিগ্রিকেও 3 দিয়ে ভাগ, এই কাজটা ভুলেও করতে যাবেন না। ভাগ গুণ যাই করেন অ্যামপ্লিচিউডের সাথে, ডিগ্রির কিন্তু কোনো কিছু হবে না। এই জন্য এই 300কে 3 দ্বারা ভাগ করলে ডিগ্রি 300 300ই থাকবে, শুধু এই মানে 300কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 100 হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এইভাবে করে আমরা কি করব? পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সকে বের করে নিব। তো আমরা তো সূত্র এটাও শিখেছি, পজিটিভ নেগেটিভ জিরো এই তিনটাকে যদি জানি, তাহলে লাইন কারেন্ট গুলোকে বের করার সূত্র তো আমরা জানি। সেই সূত্রটা কি? 1/3 ছাড়া যে সূত্র ছিল শুরুতে যেটা শিখেছি, সেটা কি? সেটার নাম হচ্ছে IA সমান সমান কি ছিল? প্রথমে ছিল IA0 প্লাস, এখানে IA0 দিয়ে শুরু করছে, হ্যাঁ ওকে, A স্কয়ার IA1 প্লাস A IA2। মানে এই সূত্রটাতে ছিল হচ্ছে A স্কয়ার A স্কয়ার, ওটার উল্টা। তারপরে IB কি ছিল? IB ছিল IA0 প্লাস A IA1 প্লাস A স্কয়ার IA2। আচ্ছা, তারপরে সরি সরি সরি, এটা কি লিখলাম আমি? IA না, ভুল করলাম, আমি আবার লিখছি। IA সমান সমান হচ্ছে IA0 প্লাস IA1 প্লাস IA2। মানে এ ফেজ যেহেতু রেফারেন্স, এটার ক্ষেত্রে কোনো ধরনের এটা যোগ হবে না, ডাইরেক্ট তিনটা কম্পোনেন্টকে যোগ করলেই IA কে পাওয়া যাবে। আর IB কে কিভাবে পাবো? IB কে পাবো হচ্ছে IA0 প্লাস A স্কয়ার IA1 প্লাস A IA2। আর IC কে কিভাবে পাবো? IA0 ঠিক থাকবে প্লাস A IA1 প্লাস A স্কয়ার IA2। এইভাবে আমরা এই সূত্রের সাহায্যে কি করতে পারবো? এই মানগুলো বের করতে পারবো। আমরা একটু বের করে দেখাই। এখানে দেখেন IR মানে প্রথম নাম্বার ফেজ বা এ ফেজ কি থাকবে? এই তিনটাকে সিম্পলি যোগ করলেই IR ফেজটা পাওয়া যাবে। যোগ করে দিই, দেখেন IR1 প্রথমে কি IA0 মানে IR0 কত? 100 300, এই যে 100 অ্যাঙ্গেল অফ 300 প্লাস IA1
IA1 মানে IR1 কত 200 অ্যাঙ্গেল অফ 0 200 অ্যাঙ্গেল অফ 0 প্লাস তারপর কি IA2 মানে IR2 100 অ্যাঙ্গেল অফ 60 দিস ইজ 100 অ্যাঙ্গেল অফ 60 এই তিনটাকে আমরা যদি যোগ করি 300 অ্যাঙ্গেল অফ 0 ওকে 300 অ্যাঙ্গেল অফ 0 আমরা IR এর ক্ষেত্রে পেয়ে যাব এই সূত্র অনুযায়ী। তারপর IB টা কিভাবে পাবো ওই যে a স্কয়ার a দ্বারা গুণ করে। আমরা একটু দেখি এটা আমরা প্রয়োজনে মুছে দিই। এখানে দেখেন IB সমান সমান IA0 এই যে IA0 এর মানটা বসালাম যোগ a স্কয়ার IA1 তাহলে a স্কয়ার মানে কি 240 কার সাথে IA1 এর সাথে এই IA1 বা IR1 এটার সাথে প্লাস 240 যোগ করব। তো 0 এর সাথে 240 যোগ করলে 240 এই থাকবে কোথায় এই যে 200 অ্যাঙ্গেল অফ -20 প্লাস 240 যে কথা -120 একই কথা না। আপনি চাইলে প্লাস 240 এখানে বসান অথবা -20 বসান -120 বসান কোনো অসুবিধা নাই ঠিক আছে। যোগ তারপরে কি IA2 তাহলে IA2 কোনটা এই 60 ডিগ্রি এটার সাথে a মানে 120 ডিগ্রি যোগ তাহলে 60 এর সাথে 120 করলে কত হয় 180 হয় প্লাসের। তাহলে এই যে দেখুন 100 180 আপনি প্লাস 180 আর মাইনাস 180 একই কথা ঠিক আছে। যেভাবে বসান না কেন উল্টা দিক দিয়ে আসতে পারেন এইভাবে আসতে পারে। তাহলে এখানে আমরা 60 এর সাথে 120 করে এই 180 বসিয়ে দিব। এইভাবে করে IY বা IB টা আমরা বের করে ফেলবো। এখন আসেন IC টা কি বলা হচ্ছে IC সমান সমান IR আচ্ছা C না বলি এইটার মতো করে বলি IB is equal to IR0 plus A IR1 plus A square IR2 এটা না। তাহলে এখানে আমরা কিভাবে করব IR0 একদম সেম আগের মানটাই আছে প্লাস IR1 এর সাথে A বলতেছে IR1 কত 0 0 সাথে A মানে কত 240 সরি 120 A মানে 120 তাহলে 0 সাথে 120 যোগ করে যে দেখুন 200 অ্যাঙ্গেল অফ 120 যোগ A স্কয়ার মানে কত 240 তাহলে IR2 এর সাথে 240 যোগ করতে হবে IR2 হচ্ছে 60 60 এর সাথে 240 যোগ করলে কত হয় 240 100 অ্যাঙ্গেল অফ 300 ডিগ্রি। আপনি চাইলে 100 অ্যাঙ্গেল অফ 300 ডিগ্রিও লিখতে পারেন উল্টা দিক দিয়ে -60ও লিখতে পারেন একই কথা এটা লিখলেও যা এটা লিখলেও তা। যোগ করলে যাই পাই না কেন কত পেলাম IB হচ্ছে 0 অ্যাম্পিয়ার। দেখুন মান আছে যোগ করেছি অটো 0 হয়ে গেছে কিচ্ছু করার নাই এগুলোর মান হচ্ছে এত করে। এইভাবে করে আমরা কি করতে পারি এই অঙ্কটা লাইন কারেন্ট গুলো বের করতে পারি। এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি। For RYB phase sequence find the symmetrical component of line current। আগের মতোই কিন্তু আগে এরকম একটা অঙ্ক আমরা করেছি তারপর আমি এই অঙ্কটা কেন এনেছি তার কারণ হচ্ছে আমরা যে জানি ডেল্টার ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনাদেরকে আমি কি বলেছি লাইন কারেন্টের মানগুলো যদি কম্পোনেন্টে বসান তাহলে লাইন কারেন্টের কম্পোনেন্ট বের হবে, ফেজ কারেন্টের মানগুলো যদি কম্পোনেন্টের সূত্রে বসান তাহলে ফেজ কারেন্টের কম্পোনেন্ট বের হবে সিম্পলি। কিন্তু আমরা লাইন কারেন্টের কম্পোনেন্ট থেকে √3 দ্বারা কনভার্ট করে ফেজ কারেন্টে যেতে পারি। কিভাবে যাব যেহেতু স্টার আর এই ডেল্টার লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে সম্পর্ক √3 তাহলে এই √3 কনভার্সনটা বোঝানোর জন্যই আরেকটা অঙ্ক এনেছি। ফর RYB ফেজ সিকোয়েন্স ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট। তো এই লাইন কারেন্ট গুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আপনাকে বের করতে হবে ঠিক আছে। তাইলে ডেল্টা কারেন্ট গুলো কত RY YB BR আমরা বের করে ফেলবো। 100 ভোল্ট মানে ধরে নিবেন যে তিনটা ফেজে ভোল্টেজ সমান। এখানে একটা ভোল্টেজ দেয়া আছে বাকিগুলো বলা নাই তার মানে তিনটা ফেজে ভোল্টেজ সমান। এখানে কারেন্ট আনব্যালেন্স হবে ভোল্টেজ ঠিক থাকে। এই RY টাকে মানে RY টাকে আমরা যদি রেফারেন্স হিসেবে ধরি তাহলে RY এর
ভোল্টেজের সাথে অ্যাঙ্গেল হবে কত 0। ওয়াই বিটার ক্ষেত্রে কত হবে -120, বি আর এর ক্ষেত্রে হবে +120। আর প্রত্যেকের রেজিস্টর আছে ফেজের, রেজিস্টর দ্বারা ভাগ করলে কারেন্ট, রেজিস্টর দ্বারা ভাগ করলে কারেন্ট, রেজিস্টর দ্বারা ভাগ করলে তার ওই ফেজের কারেন্ট বা ডেল্টা কারেন্ট। এইভাবে আমরা ডেল্টা কারেন্ট গুলো বের করে রাখবো। করার পরে যেহেতু ডেল্টা কারেন্ট আমরা জেনে গিয়েছি, তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ডেল্টা কারেন্ট কিভাবে নির্ণয় করে? খুব সিম্পল, আই আর ওয়াই 0, আই আর ওয়াই 1। আগে ছিল এ বি 0, এ বি 1, এ বি 2 এরকম ছিল। এখন যেহেতু আর ওয়াই শব্দটা ইউজ করা হয়েছে, তাহলে আর ওয়াই 1, আর ওয়াই 0, আর ওয়াই 2 এইভাবে হবে। আগের মতোই 1/3 অফ আর ওয়াই প্লাস এ স্কোয়ার, সরি এ আর ওয়াই 1, সরি 1 না, এ হচ্ছে এই ওয়াই বি, এ ওয়াই বি প্লাস এ বি আর, এ স্কোয়ার বি আর। আমরা একটু লিখি, সরি জিরোটা না, এটার ক্ষেত্রে বলছি, জিরোটার ক্ষেত্রে লিখি। জিরোটার ক্ষেত্রে সূত্র কি বলছে? সূত্র হচ্ছে এইভাবে, 1/3 অফ আই আর ওয়াই প্লাস আই ওয়াই বি প্লাস আই বি আর। এই তিনটা কারেন্টকে যোগ করলে, মানে এই তিনটা ডেল্টা কারেন্টকে যোগ করলে 1/3 দ্বারা করলে জিরোটাকে পাওয়া যাবে। জিরোটা পাওয়ার পরে ওয়ানটাকে কিভাবে পাবো? ওয়ানটাকে পাবো হচ্ছে 1/3 অফ আই আর ওয়াইটা ঠিক থাকবে এ স্কোয়ার, তাই না? এ আই ওয়াই বি, সরি আর না, এ স্কোয়ার আই বি আর। এইভাবে আমরা কাকে পাবো? এই আই আর ওয়ানটাকে পাবো। তো এইভাবে আই আর ওয়ানটাকে হয়ে গেলে আই আর টু, এই আর ওয়াই টুটাকে আমরা বের করবো। মানে সহজ কথায় ডেল্টার 0, ডেল্টার 1, ডেল্টার 2, তাহলে এখানে ডেল্টার কারেন্ট গুলো বসে যাবে, কারেন্ট গুলো বসে যাবে, একটা কারেন্ট, দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, এইভাবে বসে যাবে। তো এইভাবে আমরা কি করব? ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট বের করলাম। এখন এখানে কথা আছে, আমরা একটু দেখি আবার প্রশ্নকর্তা কি জানতে চেয়েছেন আমাদেরকে। ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট। আমাদেরকে বলছে এই লাইন কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে, কিন্তু আমরা কি করেছি? আমরা ডেল্টা কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করেছি। হলো? হয় নাই। ডেল্টা কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট জানতে চাই নাই, কিন্তু আমি কেন করেছি? ইচ্ছা করে করেছি। আমরা চাইলে এইখান থেকে আই আরটা কত, আই বিটা কত, আই ওয়াইটা কত, এইখান থেকেও যে বিয়োগ করে একটা থেকে একটা বের করে তাকে কম্পোনেন্টের সূত্রে বসালেই কিন্তু বের হয়ে যেত আগের মতো। কিন্তু আমি ইচ্ছা করে এই ডেল্টা কারেন্ট গুলো দিয়ে কম্পোনেন্টের সূত্রে বসিয়েছি, ডেল্টা কারেন্টের কম্পোনেন্ট বের করেছি। এখন এই ডেল্টা কারেন্টের কম্পোনেন্টকে কনভার্ট করে লাইন কারেন্টের কম্পোনেন্টে নিয়ে যাব। √3 সাথে যেহেতু সম্পর্কিত আছে মেইন সূত্রটা, এই কাজটা আমরা এখানে করব। কিভাবে করেছি দেখুন। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট IR0, যেহেতু এটা ডেল্টা, যোগ বিয়োগ করার দরকার নাই, IR0 এর মান 0। ডেল্টা সার্কিটে ডেল্টার জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আছে, কিন্তু লাইন কারেন্টের জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট কত? 0, এই জন্য 0 করে দিয়েছি। আচ্ছা, এখন 1 নাম্বার যে জিনিসটা IR1 পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা কি হবে? ডেল্টার পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের সাথে √3 অ্যাঙ্গেল অফ -30 যদি গুণ করে দেন তাহলে বের হয়ে যাবে। মানে এই যে আই আর ওয়াই 1 যেটা পজিটিভ সিকোয়েন্স, ডেল্টার পজিটিভ সিকোয়েন্স যেটা পেয়েছেন, তার সাথে √3 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি যদি গুণ করে দেন তাহলে কি পেয়ে যাবেন? এটাকে পাওয়া যাবে। তাহলে আমরা তাই করেছি। IR1 এর যে মানটা ছিল, এই যে IR1 11.67 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এই যে মানটা বের করেছি তার সাথে √3 গুণ করে দিয়েছি √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি।
ডেল্টাতে কনভার্ট হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো ডেল্টাতে আমরা কি হয়ে গেলাম, এই যে ডেল্টা কারেন্ট থেকে লাইন কারেন্টে কনভার্ট হয়ে গেলাম এই কাজটা যদি করি। এই যে IR1 এর সাথে √3 অ্যাঙ্গেল অফ 30 গুণ করলে এই জিনিসটা হয়ে যাবে। IR2 টা কিভাবে নির্ণয় করব? ডেল্টার কম্পোনেন্ট 2 এর সাথে √3 অ্যাঙ্গেল অফ -30 গুণ করলে আমরা IR2 টা নির্ণয় করে ফেলতে পারবো। এইভাবে আমরা এখানে সেম ভাবে জিনিসটা কনভার্ট হয়েছে। দেখুন 139 4.41 139 4.41 এর সাথে √3 গুণ করলে এটা হবে 139 এর সাথে এটা প্লাস হবে, কেমন? এটা হবে প্লাস 139 যোগ 30 কত হয়? 139 169, রাইট। এটা হচ্ছে প্লাস, কেমন? আমি এই জন্য খুঁজতেছি না, এটা হচ্ছে প্লাস হবে, আমি এডিট করে দিচ্ছি +30 এটা হবে -30, এটা হচ্ছে +30 কত হবে এটা বের হয়ে যাবে। তো এইভাবে করে আমরা এই ডেল্টার কম্পোনেন্ট থেকে লাইনের কম্পোনেন্টে কনভার্ট হইতে পারি। এই কনভার্সনের সূত্রটা বোঝার জন্যই সেম অঙ্কটাকে আমরা এইভাবে করে দেখেছি। পরের অঙ্কে চলে যাচ্ছি। ফর এ ফেস টু ফেস ফল্ট ইন এ 3-phase সিস্টেম, তাহলে 3-phase সিস্টেমে যখন ফেস টু ফেস ফল্ট সংঘটিত হবে তখন the sequence component are BA1 is equal to এত, BA2 is equal to এত, BA0 is equal to এত। তার মানে A1 মানে ভোল্টেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, ভোল্টেজের নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, ভোল্টেজ এর জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট একটা মান দেওয়া আছে। অ্যাঙ্গেল নাই আর কি, এটা দেখে বোঝার অসুবিধা আছে? এটা অ্যাঙ্গেল না দিয়ে রেক্টেঙ্গুলার, পোলার ফর্মে না দিয়ে রেক্টেঙ্গুলার করে দিয়েছে আর কি, একটু টেনশনে ফেলার জন্য, আর কিচ্ছু না। পার ইউনিট এককে দেয়া আছে, কোনো অসুবিধা নাই, পার ইউনিট থাকুক আর ভোল্টেজে থাকুক, অঙ্ক তো অঙ্কই। ক্যালকুলেট দ্য ফেজ টু নিউট্রাল এন্ড ফেজ টু ফেজ ভোল্টেজ অফ দ্য সিস্টেম। তো এই সিস্টেমের ফেজ টু নিউট্রালে ভোল্টেজ কত, মানে ফেজ ভোল্টেজটা, আর ফেজ টু ফেজ ভোল্টেজ মানে লাইন ভোল্টেজটা কত বের করতে হবে। আমরা কি করেছি, ফেজ টু নিউট্রাল ভোল্টেজ মানে সিঙ্গেল ফেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু বিএ সমান সমান আমরা কি জানি, বিএ সমান সমান আমরা খুব ইজি জানি যে BA0 প্লাস BA1 প্লাস BA2, তাই না? আমরা এই সূত্রটা তো শিখেছি যে BA সমান সমান কি, BA0 প্লাস BA1 প্লাস BA2। ওই কারেন্ট এতক্ষণ কারেন্টেরটা করেছি, এটা হচ্ছে ভোল্টেজেরটা, ভোল্টেজের সূত্রটা এফ ইজ রেফারেন্স, এই জন্য এটার সাথে কোনো ধরনের এ গুণ হবে না। বি এর সাথে ওই এ স্কোয়ার এ গুণ হবে, সি এর সাথে হচ্ছে এ স্কোয়ার গুণ হবে আগেরটাই। তাহলে বি এ নট এর মান কত, 0 দেওয়া ছিল। BA1 এর মান কত ছিল, 0.584 অ্যাঙ্গেল অফ 0°। কিভাবে বললাম, মুখস্থ 0°। দেখুন প্লাস জে অফ কত দেয়া আছে BA1 এ, প্লাস জে অফ 0। আপনারা ক্যালকুলেটরে এটাকে এই রেক্টেঙ্গুলার জিনিসটাকে পোলারে কনভার্ট করবেন, দেখবেন এই অ্যাঙ্গেল কত আসে, 0 আসে, কোনো অ্যাঙ্গেল নাই, 0°। ঠিক আছে, এটার অ্যাঙ্গেল 0, জে অফ 0 মানে অ্যাঙ্গেল 0, জে অফ 0 মানে অ্যাঙ্গেল 0। আসলে এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য দিয়েছে। তাহলে আমরা এইভাবে করে কি করলাম, এই তিনটা মান বসালাম, BA0 BA1 BA2, তিনটাকে যোগ করলে BA কে পাওয়া গেল। BB কে কিভাবে পাবো, BA0 প্লাস এই জায়গায় হবে a স্কয়ার BA1 প্লাস a BA2। সূত্রটা এরকম, বিবির সূত্রটা, BA0 এর মান তো 0, a স্কয়ার BA1, তাহলে BA1 যা তার সাথে a স্কয়ার মানে 240 প্লাস 240 অথবা -120। এই জায়গায় আমরা -120 লিখেছি, চাইলে আপনি প্লাস 240 লিখতে পারেন। যেহেতু এটার কোনো অ্যাঙ্গেল নাই মানে 0, তো 0-র সাথে প্লাস 240 যোগ করলে প্লাস 240 অথবা -120। a BA2
তা BA2 অ্যাঙ্গেল কত? BA2 অ্যাঙ্গেলও 0, তার সাথে এ মানে কত? 120 ডিগ্রি। সিম্পল, বের হয়ে গেল। বিসি কত? বিসি বিসি হচ্ছে BA0 প্লাস এ BA1 প্লাস এ স্কোয়ার BA2। তাহলে এ মানে 120, এই যে দেখুন 0 সাথে 120, আর কিচ্ছু নেই। এ স্কোয়ার মানে কত? 240 অথবা মাইনাস 120, অঙ্কটা হয়ে গেল। তাহলে বিএ বিবি বিসি কি এগুলো? একটা যদি এখানে একটা ওয়ার্ড বিএ মানে কি? এ থেকে গ্রাউন্ড বা নিউট্রাল, বিবি মানে বি থেকে গ্রাউন্ড বা নিউট্রাল, মানে এগুলো ফেজ ভোল্টেজ। এখন আমাকে লাইন ভোল্টেজও বের করতে বলেছে, ফেজ ভোল্টেজও বের করতে বলেছে। দিস ইজ দ্য ফেজ ভোল্টেজ, দিস ইজ দ্য অ্যান্সার ফর ফেজ ভোল্টেজ। ওকে, নাও আমরা ফেজ টু ফেজ ভোল্টেজ বা লাইন ভোল্টেজ, যে কথাই বলেন না কেন, ফেজ টু ফেজ মানে কি? একটা ফেজ থেকে আর একটা ফেজ, এটাই কি বলা হয়? লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ বলেন আর ফেজ টু ফেজ ভোল্টেজ বলেন, সেটা বের করব। এ ফেজ থেকে বি ফেজ, এই এ ফেজ এর মান জানেন, বি ফেজ এর মান জানেন, তাহলে বি অফ এ বি মানে কি? এ বিয়োগ বি, ভোল্টেজ অফ এ বিয়োগ ভোল্টেজ অফ বি কেই বলা হয় বি অফ এ বি। তো ভোল্টেজ অফ এ জানেন, ভোল্টেজ অফ বি জানেন, একটা থেকে একটা বিয়োগ করলে বের হয়ে যাবে বিসি, ভোল্টেজ অফ বি মাইনাস ভোল্টেজ অফ সি বের হয়ে যাবে, সি এ ভোল্টেজ অফ সি মাইনাস ভোল্টেজ অফ এ বের হয়ে যাবে। এইভাবে আমরা লাইন ভোল্টেজটাও নির্ণয় করতে পারবো, ফেজ ভোল্টেজটাও নির্ণয় করতে পারবো। এটা কি খুব কঠিন? খুব ইজি একটা জিনিস। এই জিনিসটাই আপনাদেরকে বুঝতে হবে, জাস্ট কিচ্ছু না। এ মানে 120, এ স্কয়ার মানে 240, বিয়োগ না যোগ, যেটাই থাকবে ডিগ্রি তার সাথে যোগ, তাহলেই দেখবেন সব মিলে যাচ্ছে। তো এরই মাধ্যমে আমি আমার অংশটি শেষ করছি। আপনারা যাদের আপনাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাদন কুমার মজুমদার প্রশ্ন লিখেছেন, সোর্স এবং লোড কি একসাথে আনব্যালেন্স হয়? হ্যাঁ, অবশ্যই আনব্যালেন্স হতে পারে, কারণ লোড যদি আনব্যালেন্স থাকে আর সোর্সটা যদি আনগ্রাউন্ডেড অবস্থায় থাকে, লোডটাও যদি আনগ্রাউন্ডেড অবস্থায় থাকে, তখন লোড যেহেতু আনব্যালেন্স, তাহলে আনব্যালেন্স কারেন্ট সোর্স থেকে টানবে, তখন সোর্স থেকে যদি টানে তাহলে তো সোর্স অবশ্যই আনব্যালেন্স হতে পারে। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাব, আমি আগে আনমিউট করে নিই। জি, 1 নাম্বার যিনি আছেন সুব্রত রয় প্রশ্ন করতে পারেন। নমস্কার দাদা। জি নমস্কার। দাদা 4 নাম্বার ম্যাথটা একটু ডিসপ্লেতে আনেন। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথ। জি জি দাদা, এফএস তো আমাদের ওপেন অবস্থায় আছে, জি, তাহলে এই ওপেন অবস্থায় কিভাবে পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স থাকবে? থাকতেই পারে, কিভাবে বুঝলাম না এটা। থাকতে পারে যে কোনো মনে রাখবেন যে গ্রাউন্ড, আমরা যখন কোনো কিছু মনে করেন এই ফল্ট অবস্থায় চিন্তা করি, হ্যাঁ, কোনো কিছু মনে করেন ফল্ট হয়েছে, আমরা বলি কি যে গ্রাউন্ডে সব কারেন্ট চলে যাচ্ছে। গ্রাউন্ডে যখন যায় সেখানে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট কারেন্ট থাকে। ঠিক তেমনি এই যে এই জায়গাটা আমরা ওপেন দেখতেছি না, ওপেন এই জন্য এটার কারেন্ট কত বলছি? 0। এই জিরোটা আসলে 3টা কারেন্টের যোগফল, পজিটিভ, নেগেটিভ, জিরো। এই 3টা সিকোয়েন্স কম্পোনেন্টকে আমরা যদি একসাথে করি তখন এর মানটা দাঁড়ায় 0। তো এই জন্য জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, এই 3টার যোগফল হচ্ছে এই জায়গার কারেন্ট আসলে 0। তা আমরা কোনো একটা সার্কিট ওপেন মানে রাস্তাটা ওপেন দেখে ওপেন বলে ফেলতেছি মুখস্থ, আসলে ওপেন শব্দের অর্থ হচ্ছে এটার ভিতরে 3টা কারেন্ট আছে, এই 3টা কারেন্টের পরস্পর যোগফল 0। অনেকটা
আনগ্রাউন্ডেড সিস্টেমে নিউট্রাল কারেন্ট যেটা চিন্তা করি আমরা, মানে সরি গ্রাউন্ড সিস্টেমে, যে যখন আনব্যালেন্স হবে তখন আর ফেজ, ওয়াই ফেজ, ব্লু ফেজ তিনজনের কারেন্টের একটা আনব্যালেন্স কারেন্ট চলে আসবে না? কিন্তু যখন ব্যালেন্স থাকবে তখন ওই রাস্তা দিয়ে কত আসে? জিরো। তো ঠিক তেমনি বাস্তবে ফেরত আসার রাস্তা থাকলেও তখন তিনজনের যোগফল কি হয়ে যায়? ভেক্টরিক্যাল সাম জিরো হয়ে যায়। তেমনি এই এফ এস ওপেন, তার মানে এটার কারেন্ট আসলে জিরো, কিন্তু এই জিরোটা কোত্থেকে আসছে? জিরোটা আসছে তিনজনের যোগফল, পজিটিভ, নেগেটিভ, জিরো, এই তিনটার যোগফল। এই জন্য ওপেন থাকলে আসলে জিরো সিকোয়েন্স থাকে না, কিন্তু পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স থাকার কারণে একটা একটার বিপরীত হয় এবং একজন আরেকজনকে কি করে? ক্যান্সেল আউট করে ফাইনালি জিরো হয়। আপনি খেয়াল করেন ভেক্টরে আইসি এবং আইবি, ঠিক আছে? এখানে আমরা যদি সিকোয়েন্সটা একটু দেখি, এইখানে দেখেন, এই যে এটা কি, এটা 5 নাম্বার, সরি, এই যে দেখেন মান কত পেয়েছি? আই এ বলতেছে জিরো, মানে ওই ওপেন জিনিসটা আই এ হচ্ছে জিরো। আমি বলছি তিনজনের যোগফল কত হতে হবে? জিরো হতে হবে। এই তিনজনের যোগফল তো আই এ নাকি? একটু বুঝেন আই এ মানে কি? জি দাদা বুঝতে এই পারছি। তিনটাকে যোগ করলেই তো আই এ নাকি? আই এ নট প্লাস আই এ ওয়ান প্লাস আই এ টু, এই মানগুলোকে যোগ করেন তো, এটা তো জিরো। এই দুইটাকে ক্যালকুলেটরে যোগ করেন তো। সুব্রত রায় ক্যালকুলেটরে যোগ করে দেখেন। বাকিরাও যোগ করেন। জিরোই আসে দাদা। জিরো? তাহলে আই এর মান কত জি প্রমাণিত হলো? জিরো জিরো। অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? এই জিরো আমরা মুখস্থ জি দাদা বলতেছি বুঝতে ওপেন পারছি। দেখে, কিন্তু এটার ভিতরের ঘটনা হচ্ছে এই তিনজনের যোগফল জিরো। এই জন্য এটা জিরো হয়ে গেছে, কিন্তু বাকি দুজন ছিল কিন্তু, এবং একজন একজনকে ক্যান্সেল আউট করে ফাইনালি জিরো হয়েছে যে। স্যার এইটা বাস্তবে কেমন হয় স্যার? হ্যাঁ, বাস্তবে এরকমই হয়। ঠিক আছে। এক ফেজের মধ্যে এরকম একটা একটা কারেন্ট জিরো, আবার এরকম তিনটা যোগফল জিরো, কেমন না স্যার? এর এখনই তো দেখালাম এদের ভেক্টরিক্যাল সাম, বুঝেন নাই? সে তো এ- বুঝছি স্যার। যখন কোনো একটা ফেজ আনব্যালেন্স হয় তখনের ঘটনা এটা। নর্মালি এটার ভিতর দিয়ে একটা কারেন্ট যায় যখন এটা লোড থাকে, কিন্তু মনে করেন এটা আনব্যালেন্স না, এখন এটা ওপেন, এটাতে লোড আছে। আনব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমে মনে রাখবেন যে প্রত্যেকটা ফেজের ভিতর দিয়ে এক একটা ফেজে এক এক কারেন্ট যায়। তো যার ভিতরে যেটাই যাক না কেন, একটা কারেন্টকে যদি কাট করে নেন, ওর মধ্যে তিনটা সন্তান দেখতে পাবেন। এই কারেন্টকে কাট করলে তিনজন, এই কারেন্টকেও কাট করলে তিনজন সন্তান দেখতে পাবেন। এই তিনজন সন্তানের যোগফলটাই হচ্ছে এই কারেন্টটা, এই তিনজন সন্তানের যোগফল এই কারেন্ট, এই তিনজনের যোগফলটাই এই কারেন্ট। বুঝতে পারছেন? প্রত্যেকটা ফেজের তিনটা সন্তান, জিরো, পজিটিভ, নেগেটিভ। কখন? এরকম আনব্যালেন্স যখন হবে তখন। এটা তো আমরা প্রমাণ করে দেখেছি, তাই না? ভেক্টর সাম দিয়ে, বিএ বিবি বিসি ভোল্টেজ দিয়ে দেখেছি আর কি। কারেন্টের ক্ষেত্রেও সেম, যে এই একজনের কারেন্ট সমান কি, তার ভিতরে তিনজন আছে। এই একজনের কারেন্টের ভিতরে তিনজন, এই একজন কারেন্টের ভিতরে তিনজন, এই তিনজনকে যোগ করলে তাদের ভেক্টরিক্যাল সাম যা হবে, এই কারেন্টের মানটা তত হবে। তো এটার ভিতর দিয়ে আসলে জিরো অ্যাম্পিয়ার। আমি মুখস্থ বলে দিচ্ছি কেন, এটার ভিতর দিয়ে আসলে ওপেন, সেজন্য আসলে ওপেন ঠিক আছে, কিন্তু এটার ভিতর দিয়ে, এই তারের ভিতর দিয়ে একটা কারেন্ট চলতে গিয়ে এইভাবে চলে আর একটা উল্টা দিক দিয়ে চলে। এই জন্য এখানে মারামারি করে আলটিমেটলি রেজাল্ট কত হয়? জিরো হয়ে যায়। আপনারা দেখছেন একটা পজিটিভ সিকোয়েন্স, একটা নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স একটা একভাবে যায়, নেগেটিভ সিকোয়েন্স উল্টা ভাবে যায়, গিয়ে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে। আর জিরো সিকোয়েন্স যেহেতু ওপেন, সেজন্য জিরো থাকে না। এই জন্য এই ওপেন লাইনটাতেই এই কাহিনী ঘটে এবং তিনজনের আলটিমেট রেজাল্ট হয় জিরো। বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি, কিন্তু এই কারেন্টটা যে চলাচল করে, এই কারেন্টের জন্য কি কোনো পাওয়ার লস হয় পাওয়ার লস? ওপেন অবস্থায়? পাওয়ার লস হয় কিনা, এই পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স তো কখনো পাওয়ারের কথা বলে না। সিকোয়েন্স নেটওয়ার্ক,
আপনারা আরো কিছুদিন পরে আরো ক্লিয়ার হবেন এই সিকোয়েন্স নেটওয়ার্ক কেন জরুরি। আমরা এটা তো হচ্ছে অঙ্ক। অঙ্ক কি? এর সমাধানের একটা রাস্তা। এখন যদি আপনাকে বলা হয় যে আমরা একটা পেজ নিই, সে এই কার্ভটাকে সমাধান করে দেন, এটার পাওয়ার বের করেন। এটা তো একটা নিশ্চয়ই একটা শক্তি তো, তাই না? এটা একটা এনার্জি তো। এটা জি জিরো লেভেল থেকে উঠছে মানে তার ভিতরে একটা এনার্জি আছে তো। তো তার পাওয়ারটা কত? এনে পাওয়ার বের করতে গেলে আপনাকে অনেক থিওরেম, অনেক অঙ্ক করতে হবে না? জি করতে হবে। জি একদম বিন্দু বিন্দু ধরে, একটুকে স্ট্রেট লাইন ছিল, একটুকে আবার স্ট্রেট লাইন, তাহলে একটুকে ভাগ করবেন, এটার এরিয়া কিভাবে বের করবেন, এটার এরিয়া, এইভাবে করতে করতে ফাইনালি এটার পুরোটার একটা অঙ্ক হবে। এই যে অঙ্কগুলো করলেন, অঙ্কগুলো করে কি করলেন? ফাইনালি এটার একটা সমাধান দাঁড় করালেন। তেমনি যখন এরকম আনব্যালেন্স সিস্টেম থাকে, এরকম আনব্যালেন্স, তার ভিতর দিয়ে কত কারেন্ট যাবে, এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাবে, একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা দাঁড় করাইতে হবে না? সেই ফর্মুলাটাই হচ্ছে যে তিনটা এরকম সিকোয়েন্সের মানে কম্পোনেন্টের যদি যোগ করেন তিনটাকে, তখন গিয়ে এইভাবে এই সূত্রের সাহায্যে যোগ করে ডিগ্রিগুলো যদি দেন, তখন প্রত্যেকের মানগুলো পাওয়া যায়। এই মানগুলো পাওয়া হচ্ছে আমার উদ্দেশ্য। মানগুলো কত? জিরো। এটা তো মুখস্থ বলছি, এই জিরোটাই প্রমাণ আকারে দেখলাম। জি দাদা, বুঝতে পারছি। দাদা 7 নাম্বার ম্যাথে একটু প্রবলেম। 7 নাম্বার ম্যাথ। কত? 6। হ্যাঁ, বলেন। আইসি সমান সমান 0 হয়েছিল। হুম। 7 নাম্বার ম্যাথে আইসি সমান সমান লাইন কারেন্ট। কই 7 নাম্বার অঙ্কে তো এই ধরনের কোনো কিছু দেখতেছি না। 7 না, মনে হয় 8 হবে। যাত্রা 7, ব্যবসা দেখা যাচ্ছিল, তাই আর আমি তুলতে পারি। এটাই। এই যে আইসি মানে হচ্ছে আই ভি, এটা বাদ দেয়া। এটা জি 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 জি। আচ্ছা, তো জিরো যোগ করেন না, এই তিনটাকে যোগ করলে জিরো হয়। মানে এই ফেজের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এটা হচ্ছে না বলছেন? তো। আসলে দেখেন, তার পজিটিভও আছে, নেগেটিভও আছে, জিরো আছে, সব আছে। জিরো থাকার আছে। পরও আলটিমেটলি ওরা যোগ করে মারামারি করে জিরো হয়ে গেছে। জিরো। করে দেখেন, এটা তো জি ম্যাথমেটিক্যাল দাদা, বুঝতে প্রমাণ, পারছি। অঙ্কের প্রমাণ, বুঝছেন? জি জি ফাইনালি এবং এটাই দেখতে পাবেন আপনি। আপনি তো দেখতে পাবেন এটা, কিন্তু 0 এম্পিয়ার ঠিক আছে, কিন্তু তার ভিতরে এই তিনজন ছিল কিন্তু, এবং তাদের মারামারি করে একজন একজনকে ডিগ্রি ক্যান্সেল আউট করে ফাইনালি জিরো হয়ে গেছে যে। জি দাদা, বুঝতে পারছি। আর 8 নাম্বার ম্যাথে দাদা আরেকটা, কি সমস্যা আটে? ওই √3 অ্যাঙ্গেল -30 ডিগ্রি, যে হুম। ওটাতে একটু কোয়াড্রেন্ট দ্বারা যদি বোঝাতেন তাহলে বেটার। হুম। কোয়াড্রেন্ট মানে রেফারেন্স ধরে যদি বোঝাতেন ডিগ্রিটা। হুম। রেফারেন্স ধরে 30 ডিগ্রি বুঝাতে হবে না? এটা তো অন্য চ্যাপ্টার। আমরা পাওয়ার যখন পড়বো তখন বুঝালে অসুবিধা হবে। জি। এখন মুখস্থ করেন আপাতত 30 ডিগ্রি, না। হ্যাঁ। হুম। কারণ হচ্ছে জি আমি একটু বেসিক থেকে আসতে চাই আর কি বিষয়টা। শুধু 30 না, আরো যত ডিগ্রি আছে, স্টার সিস্টেম, ডেল্টা সিস্টেম, থ্রি ফেজ সিস্টেম, এগুলো তো মূলত থ্রি ফেজ সিস্টেমের ব্যালেন্স আনব্যালেন্সের অঙ্কে আমরা করব। সেইখানে হচ্ছে যে আমাদের এটা নিয়ে ডিটেলস আছে আর কি। আপনারা শুধু একটু মনে রাখেন যে ডিগ্রি পার্থক্যটা হবে 30। আপনারা ওই যে ট্রান্সফরমারের ইয়া করেন না, ভেক্টর গ্রুপ, নাম শুনছেন? জি দাদা, শুনছি। আমি সহজ ভাবে যদি চিত্র এঁকে দেখাই, এটা ডেল্টা। ডেল্টায় আপনি একটা স্টার করতে চাচ্ছেন, তাহলে স্টারের এটা হচ্ছে একটা ফেস। আচ্ছা, আমি অন্য কালার নেই। ডেল্টার গায়ের উপরে স্টার বসাতে চান, ঠিক আছে? এইভাবে বসাতে হবে না, জি তাই না? তখন
জি দাদা। এইখানে মানে একটা হচ্ছে স্টার স্টার ডেল্টা ট্রান্সফরমারের ক্ষেত্রে আর কি। তো এখন ডেল্টার গায়ের উপরে মনে করেন আমি কি করলাম, স্টার ফেজটা বসালাম। তখন আমাদেরকে ভেক্টর গ্রুপ কি লিখতে হয়, লিখতে হয় এইভাবে, ডি ওয়াই, যদি এখানে গ্রাউন্ড থাকে, এন ওয়ান। এই ওয়ান মানে হচ্ছে 30 ডিগ্রি, মানে স্টার থেকে ডেল্টায় কনভার্সনের যে রুলস বা স্টার থেকে ডেল্টায় কনভার্সনের যে মান, এক একটা কনভার্সন বা একটা স্কেল কনভার্সন মানে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা কোত্থেকে আসছে ডিটেলস একটু আলোচনা করার বিষয়, সেজন্য আমি এখন আর বলতে চাচ্ছি না আর কি, বুঝছেন? জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরেই করবেন এখন। জি, ওকে দাদা, শেষ। থ্যাংক ইউ। কামরুল হাসান প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ দাদা। দাদা জি, হ্যালো। দাদা এই 4 নাম্বার প্রশ্নে দাদা আমরা তো জানি যে দাদা মানে ফেজ সিকোয়েন্স যদি ধরে নিই তখন কি দাদা এই কারেন্টের ক্ষেত্রে যখন দাদা কারেন্টটা বের করলাম IA, ওই যে উপরে যে মাইনাস অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটা কি ফেজ সিকোয়েন্স অনুযায়ী দিচ্ছি নাকি দাদা ওই কেভিএ বাই ভোল্টেজ দিয়ে ওই -120 ডিগ্রিটা এইভাবে আনছি? এই যে দাদা 100/3 আমরা মাইনাস আমরা আই। আমরা এটা তো আমরা এই এই জিনিসটা এবিসি সিকোয়েন্স ধরলে ভোল্টেজের এবিটাকে জিরো ধরবো, তাই না? এবিসি হ্যাঁ, সিকোয়েন্সের এবিটা তো জিরো, তো এবির পরে বিসিটা কত হবে? -120 দাদা। এই যে কারেন্ট আইবি এর ক্ষেত্রে দাদা তাহলে ওটা কি হচ্ছে? জাস্ট এটা, এই যে বিসির মানটা, এই যে এই ভোল্টেজটা বসাবো। আপনি হ্যাঁ দেখেন, দাদা, এটা এটা নিচে বসালে দাদা 100/3 ইন্টু -120 হবে, প্লাস হওয়ার কথা না এটা? না এটা উপরে তো, এই 100, এটা উপরে না? দাদা 100টা কি কেভিএ না? কোনটা 100? হ্যাঁ, হ্যাঁ, 100টা কেভিএ। তাহলে দাদা কেভিএ এর সাথে ফেজ সিকোয়েন্সটা কেন আসে ও আচ্ছা, ভোল্টেজের আপনি সাথে? আপনি আপনি বলতে চাচ্ছেন যে এই এই জিনিসটা, এই এই 120 ডিগ্রিটার এই মাইনাস একশো হ্যাঁ বিশটা নিচে না বসিয়ে উপরে কেন বসাইছি সেটা বলতে চাচ্ছেন যে? দাদা। ও আচ্ছা, সেটা আপনি একটু চিন্তা করলেই তো বের হয়ে যাচ্ছে। আপনি একটু ওই ইয়ার স্কেলটা চিন্তা করেন, মানে কেবি এর যে ডিগ্রি অ্যাঙ্গেলটা সেটা চিন্তা করেন। নর্মালি এই যে রেজিস্টিভ, যে রেজিস্টিভ লোডটাতে আমরা কেবিএটাকে কি ধরছি, রেজিস্টিভ লোড হিসাব করলে কেবিএটাকে রেফারেন্স ধরছি। এখন কেবিএটা কার জন্য রেফারেন্স? কেবিএটা হচ্ছে এ ফেজের জন্য রেফারেন্স। কিন্তু কেবিএটা যখন বি ফেজের জন্য আসবে, সেও 120 ডিগ্রি ঘুরে যাবে না? কেবিএটা যখন সি ফেজের জন্য আসবে, সে আরো 120 ডিগ্রি ঘুরে যাবে না? কারণ স্টার হোক ডেল্টা হোক, থ্রি ফেজ সিস্টেমে আমরা যদি রেফারেন্স ধরি, সেক্ষেত্রে ভোল্টেজ যদি 120 ডিগ্রি ঘুরে, তাহলে কেবিএ কি করবে? সেম 120 ডিগ্রি ঘুরবে না? জি দাদা, বুঝতে পারছেন? আমরা বুঝছি কারেন্টটাকে, দাদা। দাদা আমি কারেন্ট, এমনি নর্মালি চিন্তা করলে যেমন ধরেন দাদা এস ইকুয়াল টু ভিআই, মানে ওই যে কেভিএ ইকুয়াল টু ভিআই, তো হ্যাঁ দাদা 100 ইকুয়াল টু ভি ইন্টু আই। তো দাদা ওই হিসাবে চিন্তা করলে মানে ভি এর সাথে যে অ্যাঙ্গেল সহ ওটা দাদা পি এর নিচে চলে গেল। তো ওই হিসাবে করে দেখছিলাম আমি, এটা মানে নিজে করে দেখার পর ক্যালকুলেটরে মানে +120 আসছে, ওই জন্য প্রশ্নটা করছিলাম হ্যাঁ, আপনি আপনাকে। আপনি যেটা করছেন, আপনি করছেন কি, এই যে এই থ্রি অ্যাঙ্গেল অফ নিচে 120 দিছেন। জি দাদা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা উদ্দেশ্য না, এইখানে এটা দিবেন না। যেটা এখানে আমরা করছি সেটা হচ্ছে এই যে কেবিএ যেটা আছে না, এই কেবিএ এই লোডটা ভিসির জন্য যদি হিসাব করি, এবিটা যেহেতু রেফারেন্স, তাহলে এবি হচ্ছে 0, জি ভিসিটা কত? -120-এ মাইনাস। চলে যাবে না? জাস্ট জি এই জি, থিমটা চিন্তা করবেন যে এই কেবিএ রেটিংটা -120-এ চলে গেছে এখন। বুঝছি বুঝছি, ঠিক আছে দাদা। ওকে। ওকে, আচ্ছা। তারপর আর কোনো প্রশ্ন? এমডি নজরুল ইসলাম প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, বলতেছিলাম যে তাহলে এই জায়গায় যেটা ভিবিসির জায়গায় 120 ডিগ্রি আছে, আবার কারেন্টের জায়গাতেও 120 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ, তাহলে এই জায়গায় কি মানে কারেন্ট আর ভোল্টেজ কি ইন ফেজে থাকতেছে? হ্যাঁ, ইনফেজে থাকতেছে, ওই যে রেজিস্টিভ লোড যে ও প্রত্যেকটা আচ্ছা ফেজে আচ্ছা, হ্যাঁ নিজেদের হ্যাঁ ভিতরে ইনফেজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে যে ওই
প্রথম যে অঙ্কটা দেখলাম সেটা হচ্ছে আইএ প্লাস আইবি প্লাস আইসি তিনটা লাইন কারেন্ট জিরো হয়েছে। জি এটা কি তিনটা লোড সমানের কারণে? হ্যাঁ, এইখানে দেখেন, হ্যাঁ জিরো হয়েছে সে এই জন্য যে নর্মালি আমরা কি জানি, এটা হচ্ছে ফর্মুলা তাই না? এখানে ডেল্টার না, তিনটা লোড কারেন্ট সমান সেজন্য না, মূলত ডেল্টা সার্কিটে নিউট্রাল কারেন্ট থাকে না, আইএন এর মান কত হয়, জিরো হয়। সেই জন্যই জিরো। তিনটা কারেন্টকে যোগ করলে আইএন এর মানটা ইজ ইকুয়াল টু আইএন, আর আইএন এর জায়গায় হচ্ছে জিরো। যেহেতু ডেল্টা ডেল্টা সার্কিটে তো আইএন থাকে না, এই জন্য আইএন এর পরিবর্তে জিরো। জি, তাহলে সূত্রটা পড়তে ঠিক ওই আনব্যালেন্সের মতোই, যে আয়ন আছে কিন্তু ডেল্টার কারণে এটা জিরো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। জি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জি, সোহাগ প্রশ্ন করতে পারেন। ভাই আমি তো আপনার অনেক পুরাতন স্টুডেন্ট। জি এখন ইদানিং সমস্যা হচ্ছে, প্রথম থেকে তো সব শিখছি, যা পড়ান সবই বুঝতে পারি, জি কিন্তু ওই প্রপার ইউটিলাইজেশন করতে পারছি না আপনার পড়ার। কারণ আচ্ছা বোঝালে আমি বুঝি, কিন্তু আমি ধরে রাখতে পারছি না, কিছুদিন পরে বা 2 দিন পরে জি মন থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা শিট গুলো আমি প্রিন্ট করে সংরক্ষণ করা আছে আমার কাছে, হার্ড কপি। ভিডিও গুলো তো আছে অনলাইনে। জি। প্রপার ইউটিলাইজেশন আমি করতে পারছি না এই ব্যাপারে, মানে যে আপনার কাছ থেকে পরামর্শ আমার দরকার। মনের ভিতরে মনে করে রাখতে পারতেছেন না, এই তো? জি আমি বুঝি সবই, আপনি যা পড়ান ছোটখাটো সব বুঝেন, বিষয়গুলো সবই বুঝি, কিন্তু ধরে রাখতে পারছি না। বুঝছি আপনি টিচার কিন্তু স্টুডেন্ট না আর কি। কারণ টিচারেরা সব বুঝে, বুঝাতেও পারে, কিন্তু মনে রাখতে পারে না। তো এটা হচ্ছে, মনে রাখতে কারা পারে? পরীক্ষার হল পর্যন্ত মিনিমাম স্টুডেন্টরা। এই জন্য আপনি স্টুডেন্ট থেকে টিচারের খাতায় চলে গেছেন। এই জন্য ভালো করে পিএসসির পরীক্ষা দেন, দিয়ে মাস্টার টাস্টার হয়ে যান, ঠিক আছে? মনের ভিতরে অন্য কেউ এসে হানা দিছে, এই জন্য মন থেকে আপনার পড়াগুলোকে আউট করে দিচ্ছে। হ্যাঁ, এখন কে হানা দিছে সেটা আপনিই ভালো জানেন। সেটা আপনার মোবাইল, গেমস থেকে শুরু করে জীবনের টেনশন, চাকরি, হ্যাঁ, তারপর হচ্ছে পার্কে ঘোরার সাথী, যে কেউ হতে পারে, সেটা না না, আপনিই ভালো জানেন। এগুলো তো সব অধ্যায়েই তো মানে কমপ্লিট কমপ্লিট করা হয়েছে, চাকরি বাকরি, ও কোর্স শেষ? তারপরে হ্যাঁ বিয়ে শাদী চাকরি বাকরি, আর পল্লী বিদ্যুতে আছি, আর মাস্টারি ও, তো তাহলে তো পলিটেকনিক খুব ভালো জায়গায় পলিটেকনিকে, আছেন। হ্যাঁ পলিটেকনিকে মাস্টারিও করেছি 2 বছর। ও সবই সবই তো শেষ, শেষ আপনি যা করে যা ফেলছেন, বলেছেন। হ্যাঁ ও সব শেষ করছেন। কিন্তু এখন যে কিছুক্ষণ আগে একটা বিদ্যুতের নাম নিলেন না, এটাই হচ্ছে যে সব টেনশনের বড় টেনশন। কারণ পল্লী বিদ্যুতের চাকরি কি সেটা আপনাকে নিশ্চয় আর নতুন করে বোঝানোর কিছু নাই। তো এই না, এই জন্য হয়তো চাকরি, যেটা বলছি চাকরির যে চাপ, সেই চাপের কারণেও আপনার মনে এই বিষয়টা কম থাকতে পারে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে শিক্ষকতা যে আপনার রোগ, মানে শিক্ষকতা রোগ যেটাকে বলে, মনে রাখতে জি না পারার রোগ, এইখান থেকে বের হয়ে আসার একমাত্র 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 উপায় হচ্ছে লিখা। আপনি পড়েন কিন্তু লিখেন না, এম আই রাইট? জি, আপনার শিট গুলো বারবার দেখি, কিন্তু আমি তো, আমার কি উচিত ওইগুলোকে হাতে করে নোট করা? অবশ্যই লিখতে হবে আপনাকে। আপনার যদি মনে না থাকার রোগ থাকে, জি আপনার অবশ্যই লিখতে হবে। বললাম তো, পড়া লেখা শব্দটা নিয়ে ছাত্র হয়। ছাত্র এর কাজ কি? পড়া লেখা করা, তাই না? হুম, শুধু বলে না পড়া ছাত্রের কাজ, পড়ানো হচ্ছে জি শিক্ষকের কাজ। বলে না পড়ালেখা করা কি শিক্ষকের কাজ? না, পড়ানো মানে সে পড়বে এবং পড়াবে, কিন্তু লিখবে না, যেটা আপনার রোগ হয়েছে এখন। কিন্তু ছাত্রের কি কাজ? পড়া এবং লেখা। আপনি পড়তেছেন কিন্তু লিখতেছেন না তো, এই জন্যই আপনার ছাত্রর যে বৈশিষ্ট্য সেটা আসতেছে না। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে কিভাবে লিখবেন। একটা অঙ্ক আপনি একটা শীট আমার থেকে পড়লেন, জি প্রশ্নটা শুধু লিখবেন খাতায়, লিখে শীট বন্ধ করবেন, করে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন। আমি পারি কিনা দেখি, আমি যে জি বুঝলাম কিছুক্ষণ আগে, আমি এটা করে দেখি। করার পরে যদি আপনি বেজে যান, জি কোথায় বেজে গেছে সেটা দেখে নিবেন, দেখে
নেওয়ার পরে আবার নিজে নিজে করার চেষ্টা করবেন, যতক্ষণ না নিজে নিজে করতে পারতেছেন ততক্ষণ এই একটা অঙ্ক হোক প্রয়োজনে সেটা ছাড়বেন না, আচ্ছা, বুঝছেন? এইভাবে করে বুঝতে আমার পারছি। শীটটা শেষ করেন। হ্যাঁ, তো দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাদন কুমার জি। আপনার এই শিট গুলোর সাথে বা ধরেন টপিকস এর সাথে আমাদের কাছে যে বইগুলো আছে বিভিন্ন হ্যাঁ জবের হ্যাঁ, বই, এটার কমিউনিকেশনটা আমি ঘটাবো কিভাবে? মানে ওইগুলো পড়তে যে বেঁধে গেলে তখন আপনার শিট গুলো দেখবো, নাকি আপনার শিট গুলো আগে করে যে তারপরে ওই টপিকস গুলো আমি ধরবো? ধরেন শীটগুলো শেষ এক্সারসাইজে করেন, একটা গেলাম। শীটগুলো শেষ করেন, যেভাবে বললাম এভাবে শীটগুলো শেষ করেন, করার পরে তারপর বই ধরবেন, দেখবেন বইগুলো সব সহজ হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আচ্ছা, সোজা হয়ে গেছে। কেমন? আর একটা প্রশ্ন, এর আগে আলোচনা হয়েছে কিনা জানি না, ব্যস্ততার কারণে তো ক্লাস করতে পারি না ঠিক মতো। হুম। পিএসসি যে সার্কুলার, এই যে ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রোমেডিক্যাল বা ওই যে ইলেকট্রনিক্স এ আবেদন, আলোচনা যদি হয় তো আমাকে একটু সংক্ষেপে বলে দেন, মানে ওগুলোতে আবেদন করতে পারবো কিনা। আমি এই বিষয়টা নিয়ে জানি না আসলে, এক্সপার্ট প্যানেল কি বলে, আপনি একটু বাইরে খোঁজ খবর নেন। আমি জানি না এরকম যে ব্রাঞ্চ, বাইরে কয়েক জায়গায় কথা বলেছে কিন্তু কেউই সদুত্তর দিতে বলে না, এই একই রকম এটা ধোঁয়াশার এটা ভিতরে আসলে এখন। ম্যানেজমেন্ট মানে পিএসসি বা কারিগরি বোর্ড এরা এখনো বিষয়টা নিয়ে ওভাবে খোলাসা করে নাই, এই জন্যই হয়তো এই বিষয়টা নিয়ে অনেকেই জানে না আর কি। আমিও জানি না, আমিও আপনাদের মতোই একজন, আমিও জানার জন্য বসে আছি। স্যার, জি। ঠিক আছে, স্যার এই ধন্যবাদ। বিষয়টা নিয়ে স্যার আমি কয়েকটা গ্রুপে পোস্ট দিতে চাইছিলাম, তো কেউই পোস্টে অ্যাপ্রুভ করে না। কেন আপনি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডিতে দেন, কেন অ্যাপ্রুভ হবে না? জি স্যার, হ্যাঁ, বিষয়টা ঠিক নিয়ে আছে। একটু স্যার ধোঁয়াশার ভিতরে আছে স্যার। দুইটার মধ্যে আবেদন করছি স্যার, টিটিসি আর যে হ্যাঁ, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল, যেটা পলিটেকনিক, দুইটাতে করছি। এখন কি আরো করা যাবে কিনা ইলেকট্রনিক্স বা ইলেকট্রোমেডিক্যাল? দাদা একটা কথা সময়ও বলবো। তো নাই বেশি, 25 তারিখ লাস্ট ডেট। জি জি। কি করবো বুঝতে পারতেছি না স্যার, কোনোভাবে জানতে পারলে স্যার একটু জানাইতে পারবেন কোনোভাবে? এখন আমি কিভাবে জানতে পারি, দেখি চেষ্টা করে। হ্যাঁ, এমডি জি স্যার। মিজানুর রহমান কি বলতে চাইছেন? যে দাদা কিছুদিন আগে, মনে হয় 4-5 দিন আগে বা 7 দিন আগে, এই যে পিসি একটা নতুন সার্কুলার দিছিল, মানে এটা সম্পর্কিতই আর কি, হুম যে যারা হচ্ছে আপনার যে মাদার টেকনোলজি, হুম তাদের বিষয়ে কিছু লেখে নাই, শুধু লেখছে যে যারা এই যে শাখা টেকনোলজি, তারা হুম মাদার টেকনোলজি আবেদন করতে হইলে হইতেছে যে আপনার এই যে কোর্স কমপ্লিট করা লাগবে এবং ভাইবার সময়টা দেখাইতে হবে সার্টিফিকেটটা। হুম আর মাদার টেকনোলজি নিয়ে নাজিম সরকার ভাই বা আরো যারা যারা বলতেছে, ওনারাই মাঝে মধ্যে বলতেছে যে মাদার টেকনোলজি আবেদন করতে পারবে, আবার মাঝে মধ্যে বলতেছে যে মাদার টেকনোলজি আবেদন করতে পারবে না। তো যেটা হুম, নিয়ে যে সবচেয়ে বেশি দুয়াশ হয়েছে মাদার টেকনোলজির আর কি। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমিও জানি না, না জেনে আমি কোনো কিছু বলি না কখনো, তো তার ব্যতিক্রম আজকে না আর কি। আচ্ছা, যাই হোক, বাদন কুমার মজুমদার এখানে লিখেছেন যে আজকের ক্লাসের কিছু ঝাপসা প্রশ্ন থেকে গেল, আর একটু প্র্যাকটিস করার পর কিছু প্রশ্নের উত্তর লাগতো স্যার, তাই আজকে কিছু বাকি প্রশ্ন পরের কিছু ক্লাসে উত্তর দিবেন, দয়া করে এটা একটু মনে মনে মঞ্জুর করে নেবেন। আচ্ছা, মনে মনে মঞ্জুর না, অসুবিধা নাই, আপনারা প্রশ্ন করলে করতে পারবেন, যেহেতু এটা একটু ক্রিটিক্যাল বলে আপনাদের মনে হচ্ছে, মানে এই বিষয়গুলো, তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা নেক্সট ক্লাসে, আজকের কিংবা গত ক্লাসেরও যদি কোনো প্রশ্ন থাকে, মানে এই জটিলতা যেখান থেকে শুরু হয়েছে সেই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই আমার পক্ষ থেকে। তো আজকে কি আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না দাদা, নেই আজকে কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই তাহলে, আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি দাদা।